वैकुण्ठ गुणानुवर्णने वैकुण्ठ गुणानुवर्णने। আমরা আজকে শ্রীমদ্ ভাগবতম থেকে একটি শ্লোক পড়ব, আলোচনা করব এবং তারপর আমরা প্রশ্নোত্তর থাকলে আপনাদের পারমার্থিক প্রশ্নোত্তর আমরা আলোচনা করতে পারি। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ থেকে দ্বিতীয় অধ্যায় থেকে শ্লোকটি খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক এবং ভক্তদের জন্য, বিশেষ করে ভক্তি জীবনে যারা প্রবেশ করেছেন তাদের জন্য লক্ষণীয়, খুব বিশেষ ভাবে ভক্তদের জন্য। নারায়ণম নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্ধ দ্বিতীয় অধ্যায় শ্লোক সংখ্যা 12। তৎশ্রদ্ধধানা মুনয় জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্যন্তাত্মনি চাত্মানং ভক্ত্যা শ্রুতগৃহীতয়া। তৎশ্রদ্ধধানা মুনয় জ্ঞান বৈরাগ্যযুক্তয়া পশ্যন্তাত্মনি চাত্মানং ভক্তা শ্রুতগৃহীতয়া। তৎ মানে তা, শ্রদ্ধধানা ঐকান্তিকভাবে জিজ্ঞাসু, মুনয়ঃ মুনিগণ, জ্ঞান জ্ঞান, বৈরাগ্য বৈরাগ্য, যুক্তয়া সমন্বিত, পশ্যন্তি দেখেন, আত্মনি নিজের মধ্যে, চ এবং, আত্মানম পরমাত্মাকে, ভক্ত্যা ভক্তির মাধ্যমে, শ্রুত বেদসমূহ, গৃহীতয়া সুচারুরূপে প্রাপ্ত। অনুবাদ: অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় ও নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ, অপ্রাকৃত বস্তুতে সুদৃঢ় এবং নিশ্চয় বিশ্বাসযুক্ত মুনিগণ জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত হয়ে শাস্ত্র শ্রবণজনিত উপলব্ধি অনুসারে ভগবানের প্রতি প্রেমময়ী সেবার দ্বারা তাদের শুদ্ধ হৃদয়ে পরমাত্মারূপে সেই তত্ত্ববস্তুকে দর্শন করেন। হরে কৃষ্ণ। আরও যারা এখন আমি যাদের দেখতে পাচ্ছি, মহারানী যদুরানী মাতাজি, উর্মিলা মাতাজি, নন্দদুলাল মাধব প্রভু, হৃদয় কর জয় প্রভু, সুবিনয়ী চৈতন্য প্রভু, অপরাজিতা দেব দণ্ডপাত মাতাজি, ত্রিলোকেশ গৌরাঙ্গ প্রভু এবং স্বপন দেবনাথ। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ অভয় চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ কর্তৃক কৃত তাৎপর্য। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। বাসুদেব বা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিযুক্ত সেবার মাধ্যমে পরম তত্ত্বকে জানা যায়, কেননা তিনি হচ্ছেন পূর্ণ পরম তত্ত্ব। ব্রহ্ম হচ্ছে তার দেহ নির্গত রশ্মিচ্ছটা এবং পরমাত্মা হচ্ছে তার আংশিক প্রকাশ। তাই ব্রহ্ম উপলব্ধি অথবা পরমাত্মা উপলব্ধি হচ্ছে পরম তত্ত্বের আংশিক উপলব্ধি। 4 শ্রেণীর মানুষ রয়েছে: কর্মী, জ্ঞানী, যোগী এবং ভক্ত। কর্মীরা হচ্ছে জড়বাদী, কিন্তু অন্য 3টি শ্রেণীর মানুষেরা অধ্যাত্মবাদী। সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী হচ্ছেন ভগবত ভক্ত, যারা পরমেশ্বর ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন। দ্বিতীয় স্তরের অধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা পরমেশ্বর ভগবানের অংশ প্রকাশ পরমাত্মাকে আংশিকভাবে উপলব্ধি করেছেন। আর তৃতীয় শ্রেণীর অধ্যাত্মবাদী হচ্ছেন তারা যারা সেই পরম পুরুষের চিন্ময় রশ্মিচ্ছটা দর্শন করেছেন। ভগবদ গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান ও বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে কেবল জানা যায়। আমরা বৈদিক শাস্ত্র, ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায়। জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে।
আমরা ইতিপূর্বে জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে কিভাবে ভক্তিযোগ অবলম্বন করা যায় এই বিষয়ে আলোচনা করেছি। যেহেতু ব্রহ্ম উপলব্ধি এবং পরমাত্মা উপলব্ধির পন্থা দুটি, অর্থাৎ জ্ঞান এবং যোগ পরম তত্ত্ব উপলব্ধির অপূর্ণ পন্থা। ভগবত ভক্তি পূর্ণ জ্ঞানের উপর প্রতিষ্ঠিত এবং জড় বিষয়াসক্তি রহিত বৈরাগ্যযুক্ত, এবং তদুপরি তা বেদান্ত শ্রুতির ভিত্তিতে প্রতিষ্ঠিত। এই পূর্ণাঙ্গ পন্থাটির মাধ্যমেই কেবল ঐকান্তিকভাবে অনুসন্ধিৎসু মানুষেরা পরম তত্ত্বকে উপলব্ধি করতে পারেন। তাই ভগবত ভক্তির পন্থা অল্পবুদ্ধি সম্পন্ন অধ্যাত্মবাদীদের জন্য নয়। 3 রকমের ভক্ত রয়েছেন, যথা উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী ভক্ত। কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়। ভালো করে শুনতে হবে, এটা আমাদের আগেই বলছিলাম ভক্তের জন্য খুব গুরুত্বপূর্ণ। কনিষ্ঠ অধিকারী ভক্ত হচ্ছে তারা যাদের পারমার্থ যথার্থ জ্ঞান নেই এবং যারা জড় বিষয়ের প্রতি বৈরাগ্যযুক্ত নয়, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট। তাদের বলা হয় প্রাকৃত ভক্ত, কিন্তু তারা মন্দিরে ভগবানের পূজার প্রতি আকৃষ্ট, কিন্তু জড় বিষয়ের প্রতি বৈরাগ্য নেই। পূজা অর্চনা ভালো লাগে খুব। তাই প্রাকৃত ভক্তরা পারমার্থিক উন্নতির থেকে জড় বিষয় লাভের প্রতি বেশি আসক্ত। তাই এই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তকে সর্বতভাবে চেষ্টা করতে হবে। রিপিট, তাই প্রাকৃত ভক্তের স্তর থেকে মধ্যম অধিকারী ভক্তের স্তরে উন্নীত হবার জন্য ভক্তকে সর্বতভাবে চেষ্টা করতে হবে। মধ্যম অধিকারী ভক্তির স্তরে ভক্ত ভক্তিমার্গের 4টি তত্ত্ব দর্শন করতে পারেন। যথা কটি? মনে রাখবেন 4টি, আমি পরে আবার আপনাদেরকে জিজ্ঞেস করব। 4টি কি? প্রথমটি হচ্ছে পরমেশ্বর ভগবান, ভগবানের ভক্ত, ভগবান সম্বন্ধে অনভিজ্ঞ মানুষ এবং ভগবত বিদ্বেষী। পরম তত্ত্বকে জানবার যোগ্যতা অর্জন করার জন্য ভক্তকে অন্তত মধ্যম অধিকারী ভক্তির স্তর উন্নীত হতে হবে। খুব গুরুত্বপূর্ণ, আমরা এই বিষয়ে আলোচনার পরে আসব। সেই জন্য কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। কনিষ্ঠ অধিকারী ভক্তকে ভগবত ভক্তি সম্বন্ধে ভাগবতের প্রামাণিক সূত্র থেকে নির্দেশ গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণীর ভাগবত হচ্ছেন ভগবানের শুদ্ধ ভক্ত এবং অন্য ভাগবতটি হচ্ছে ভগবানের বাণী। কনিষ্ঠ অধিকারী ভক্তকে তাই ভগবত ভক্তি সম্বন্ধে জানবার জন্য ব্যক্তি ভাগবতের শরণাগত হতে হয়। এই ধরনের ব্যক্তি শ্রীমদ্ ভাগবতের পেশাদারী পাঠক নয়, যারা তাদের জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে অর্থ উপার্জন করে। যথার্থ ব্যক্তি ভাগবত হচ্ছেন যিনি ছিল সুত গোস্বামীর মতো সুখদেব গোস্বামীর প্রতিনিধি এবং যিনি অবশ্যই জনসাধারণের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য ভগবত ভক্তির মাহাত্ম্য প্রচার করেন। কনিষ্ঠ ভক্তের ভগবানের কথা শ্রবণে কোনো রুচি নেই বললেই চলে। এই ধরনের কনিষ্ঠ ভক্ত পেশাদারী ভাগবত পাঠকের কাছে পাঠ শোনার অভিনয় করে, কিন্তু তাদের এই পাঠ শোনা ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছুই নয়। এই ধরনের কলুষযুক্ত শ্রবণ এবং কীর্তনের ফলে সর্বনাশ হয়। তাই এই ভ্রান্তি সম্বন্ধে সকলকে খুব সতর্ক হতে হবে। পরমেশ্বর ভগবানের পবিত্র বাণী শ্রীমদ্ ভাগবত গীতা ও শ্রীমদ্ ভাগবতে বর্ণিত হয়েছে। এই বিষয়টি নিঃসন্দেহে অপ্রাকৃত বিষয়, কিন্তু তাহলেও তা পেশাদারী মানুষদের কাছ থেকে গ্রহণ করা উচিত নয়। কেননা সর্পের জিহ্বার স্পর্শে দুধ যেমন বিষে পরিণত হয়, ঠিক তেমনই এই পেশাদারী পাঠকদের মুখ থেকে শ্রীমদ্ ভাগবত শুনলে তার ফলও বিষবৎ হয়। তাই ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য ওই উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। হরে কৃষ্ণ। আই রিপিট, ঐকান্তিক ভক্তকে তার পারমার্থিক মঙ্গল সাধনের জন্য উপনিষদ, বেদান্ত এবং পূর্বতন আচার্য অথবা গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। এই সমস্ত গ্রন্থাবলীর শ্রবণ না করলে যথার্থ উন্নতি সাধন করতে পারে না। শ্রবণ এবং অনুশীলন না করে কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন। শ্রবণ এবং অনুশীলন না করে
কেবল লোক দেখানো ভক্তি আচরণ করা সম্পূর্ণ অর্থহীন। তার ফলে ভগবত ভক্তির পথে এক রকমের উৎপাতের সৃষ্টি হয়, এক রকমের উৎপাতের সৃষ্টি হয়। তাই শ্রুতি, স্মৃতি, পুরাণ অথবা পঞ্চরাত্র আদি শাস্ত্রসমূহে প্রদত্ত বিধিবিহীন লোক দেখানো ভক্তি তৎক্ষণাৎ বর্জন করতে হবে। অনধিকারী মানুষকে কখনো শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয়। অনধিকারী মানুষকে কখনো শুদ্ধ ভক্ত বলে মনে করা উচিত নয়। বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়। কিভাবে ভগবানকে দর্শন করা যায়? কিভাবে? বৈদিক শাস্ত্র থেকে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে পরমাত্মা রূপে নিরন্তর পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়। তাকে বলা হয় সমাধি। সমাধি, তাকে বলা হয় সমাধি। হরে কৃষ্ণ। খুব চমৎকার শ্লোক, খুব খুব চমৎকার এই কারণে বলছি যে খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভক্তদের জন্য। ভক্ত জীবনে যারা প্রবেশ করেছেন, অনেক সময়ে যে আমাদের একটা ভুল ধারণা থাকে যে সব কিছুই এক। এখানে কি প্রভুপাদ সব এক বলে চালিয়ে দিয়েছেন? প্রভুপাদ তাৎপর্যে তা বলছেন। কয় ধরনের ভক্ত রয়েছে? প্রথম প্রশ্ন আমার, কত ধরনের ভক্তের কথা এখানে বলা আছে? কত ধরনের ভক্ত? আজকে প্রশ্ন আমি করব, উত্তর আপনারা দিন প্রথম, পরে আপনাদের প্রশ্ন আমি হয়তো চেষ্টা করব। কয় ধরনের ভক্তের কথা বলা হয়েছে এখানে? এই ফাঁকে দেখি আর কে কে আমাদের সঙ্গে এখন আছেন। এখানে অজিত দাস প্রভু, মনতোষ অধিকারী প্রভু, এস কে বাবু প্রভু, মাধব সাহা প্রভু, মিতালি সূত্রধর মাতাজি, রনি মণ্ডল প্রভু। ও রনি মণ্ডল প্রভু, অনেকদিন পর দেখছি আপনাকে। কাজ শুরু হয়ে গেছে মনে হয় আপনাদের। রনি মণ্ডল প্রভু খুব খুব মানে সিরিয়াস, খুব সিনসিয়ার ভক্ত, সিঙ্গাপুর থেকে। সবসময় সব প্রশ্নের সবার প্রথম উত্তর দেন উনি, আগে যখন উনি ক্লাস শুনতেন নিয়মিত। শুক্লা দাস, এই তো রনি মণ্ডল প্রভুই প্রথম উত্তর দিয়েছে। 4 ধরনের, ইয়েস 4 ধরনের। প্রিয়া রঙ্গদেবী মন্দির 4 ধরনের। শতাব্দী গোস্বামী, হরে কৃষ্ণ প্রভু প্রণাম, ধন্যবাদ প্রণাম। 4 ধরনের ভক্তের কথা বলা আছে। 4 ধরনের, প্রথমত 4 ধরনের ভক্ত, 4 শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে। ভক্ত বলা আছে 3 ধরনের। আমি প্রশ্ন করেছিলাম কয় ধরনের ভক্তের কথা বলা হয়েছে? 3 ধরনের ভক্ত। পূর্ণিমা রয় চৌধুরী মাতাজি বলছেন 3 ধরনের। 4 ধরনের, প্রথমে বলা আছে 4 ধরনের মানুষ রয়েছে। আমি ভক্ত জিজ্ঞেস করেছি 3 রকমের। 4 ধরনের হচ্ছে কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত। কর্মী, জ্ঞানী, যোগী, ভক্ত। আর ভক্ত আছে আবার 3 ধরনের, সে কথা বলা হচ্ছে। আচ্ছা, আমি এটা খুলে রাখি, দেখি আপনার শুনতে না পারলে আমাকে বলবেন হেডফোন ছাড়া। সবসময় কানে অনেক সময় বিরক্তি লাগে। তো যদি শুনতে না পারেন বলবেন, আমি চেষ্টা করবো আবার। 3 ধরনের ভক্তের কথা বলা আছে। 3 ধরনের ভক্ত কি কি? উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী। এখানে খুব প্রত্যেকটি কথা খুব গুরুত্বপূর্ণ এখানে। যেমন এখানে বলা আছে পরমেশ্বর ভগবানকে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায়। এর আলোকে আমরা এই 3 ধরনের ভক্তের কথা আলোচনা করব। 3 ধরনের ভক্ত, হ্যাঁ অনেকেই বলছেন 3 ধরনের ভক্ত, উত্তম, মধ্যম, কনিষ্ঠ। হৃদয়ানন্দ প্রভু উত্তম 3 ধরনের ভক্ত, উত্তম অধিকারী, মধ্যম অধিকারী এবং কনিষ্ঠ অধিকারী। তো এখানে যে কথা বলা হচ্ছে যে জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে কেবল তাকে জানা যায়। কাকে? পরমেশ্বর ভগবানকে। পরমেশ্বর ভগবানকে কিভাবে জানা যায়? জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে। কি জ্ঞান? এই জ্ঞান কোনো শুষ্ক জ্ঞানের কথা বলা হয় না। অনেক ইভেন বেদান্ত দর্শন জানলেও সেই বেদান্ত দর্শনের জ্ঞানের কথা বলা হয় না। এই জ্ঞান হচ্ছে কৃষ্ণ সম্পর্কিত জ্ঞান। কোন জ্ঞান? সম্বন্ধ জ্ঞান, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ জ্ঞান হচ্ছে যে আমি কৃষ্ণের, এবং কৃষ্ণের সাথে আমার কি সম্পর্ক, যে তিনি আমার প্রকৃত প্রভু, আমার পরম প্রভু, আর আমি তার দাস। এই যে জানা, এই জানাকে যে আরো বেশি গভীর করবে, এই জানাকে যে আরো বেশি তা স্পষ্ট করবে, সেই জ্ঞানকে বলা হচ্ছে জ্ঞান, প্রকৃত জ্ঞান। কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ককে জানতে যে সমস্ত জ্ঞান আরো সাহায্য করবে, আনুষাঙ্গিক যা কিছু আমাকে আরো সাহায্য করবে, তা হচ্ছে জ্ঞান। তাই জন্য এখানে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত
এবং পূর্বতন আচার্য উপনিষদ, বেদান্ত এবং গোস্বামীদের প্রদত্ত গ্রন্থাবলীর মাধ্যমে বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য প্রস্তুত হতে হবে। বৈদিক জ্ঞান গ্রহণ করার জন্য। বৈদিক জ্ঞান কোন জ্ঞান? বৈদিক জ্ঞান, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবত, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা। কেননা শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ককে বোঝাচ্ছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমরা ভগবদ গীতায় চতুর্শ্লোকী শ্লোক আলোচনা করছিলাম, দশম অধ্যায় যখন আলোচনা করছিলাম। চতুর্শ্লোকীতে ছিল ভগবদ গীতার কোন কোন শ্লোক? কার কার মনে আছে কোন 4টে শ্লোক ছিল চতুর্শ্লোকী? মানে সমগ্র ভগবদ গীতার সারমর্ম ওই 4টে শ্লোকের মধ্যে, সমগ্র ভগবত ভক্তির জ্ঞান ওই 4টে শ্লোকের মধ্যেই রয়েছে। তো সেই চতুর্শ্লোকী শ্লোকের প্রথম শ্লোকে আমরা দেখি সম্বন্ধ জ্ঞান, ভগবানের সঙ্গে আমাদের কি সম্পর্ক। তারপরের দুটো শ্লোকে আমরা দেখেছি ভগবানের সঙ্গে আমাদের সেই সম্পর্ককে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য, হারিয়ে যাওয়া সম্পর্ককে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য আমরা কিসের ভিত্তিতে সেই সম্পর্ককে বা কিসের মাধ্যমে আমরা সেই সম্পর্ককে এস্টাবলিশ করব। রূপক দে প্রভু 10.8-11, গুড, ভেরি গুড। 10 অধ্যায়ের 8, 9, 10, 11 এই 4টে শ্লোক। তার মধ্যে 8 নম্বর শ্লোকটি হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের সম্বন্ধ। অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রবর্ততে, আমি সমস্ত কিছুর প্রভু, মালিক, নিয়ন্ত্রণকর্তা। অহম সর্বস্ব প্রভু, সমস্ত কিছুর প্রভু আমি। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকে সমস্ত কিছুর সৃষ্টি হচ্ছে। এই কথা জেনে, ইতি মত্তা, এই কথা জেনে, ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা, যারা বুদ্ধিমান ব্যক্তি, বুধা মানে বুদ্ধিমান ব্যক্তি, তারা এই কথা জেনে আমাকে ভজনা করে। এই কথা জেনে, তাহলে এই কথা জেনে, জানা মানে সম্বন্ধ জ্ঞান হলো, প্রথম সম্বন্ধ জ্ঞান হলো। তো এইটি হচ্ছে প্রকৃতপক্ষে জ্ঞান। এখানে যে জ্ঞানের কথা বলা আছে সেই জ্ঞানের কথা বলা আছে যে অহম সর্বস্ব প্রভু মত্ত সর্বং প্রবর্ততে বোঝার জন্য যত সমস্ত জ্ঞান এই জ্ঞানকে সাপোর্ট করছে, এই বিষয়টিকে বুঝতে সাপোর্ট করছে, সেই জ্ঞান আমরা আহরণ করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু শুষ্ক জ্ঞান যে এই জ্ঞানকে সাপোর্ট করছে না, শুধু কিছু দর্শন জানা, শাস্ত্রের ন্যায় তত্ত্ব জানা, এই সমস্ত বিষয়ে জানা। অনেকে বলেন 108 পুরাণ, 108 উপনিষদ, 18 পুরাণ, জিজ্ঞেস করে বলে তোমরা বেদ পড়েছ, তোমরা ইসকনের ভক্তরা বেদ পড়ো না, এই সেই অনেক কিছু বলে। কিন্তু প্রকৃতপক্ষে বেদ জেনে আমার কি হবে? আমার তো জানা দরকার যে ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি, সেটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এই জ্ঞান যে ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক তা আমাদেরকে জানতে হবে, এবং সেটি হচ্ছে সম্বন্ধ জ্ঞান। 9 নম্বর শ্লোকে বলা হচ্ছে কিভাবে সেই সম্বন্ধকে জানার পর আমি একজন ব্যক্তিকে জানলাম যে ওনার সঙ্গে আমার এই সম্পর্ক, এবার সেই সম্পর্কটা আমি অনেকদিন ধরে ভুলে গেছি। তো সেই ভুলে যাওয়া সম্পর্কটাকে, সেই হারিয়ে যাওয়া সম্পর্কটাকে আবার জুড়তে আমাকে যা করতে হবে তা কি? মৎচিত্তা মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম। আমার ভক্ত আমাকে তার চিত্ত অর্পণ করে, আমাতেই তার মদ্গত চিত্ত হয়, এবং আমার কথা পরস্পরকে বুঝিয়ে পরম তৃপ্তি এবং আনন্দ লাভ করে। তারপরে শ্লোকে তেষাম শতযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, তারা আমাকে ভজনা করেন প্রীতিপূর্বক। কিভাবে প্রীতিপূর্বক? সেটি হচ্ছে অভিধেয়, সেটি অভিধেয়। তাহলে 9 এবং 10 হচ্ছে অভিধেয়, এবং 11তে কি হচ্ছে? তেষাম এব অনুকম্পার্থম জ্ঞান দীপেন ভাস্বতা, ভগবান সমস্ত ভক্তের হৃদয়ের যে অজ্ঞানতা রয়েছে এই ভগবত ভক্তি অনুসরণ করার কারণে তিনি সমস্ত অজ্ঞানতাকে দূর করে তার হৃদয়কে প্রেম ভক্তির দিব্য আলোর দ্বারা আলোকিত করেন, উজ্জ্বল করেন। এই হচ্ছে ভগবানকে জানা, ভগবানকে জানার পর সেই পথে এগোনো, এবং তারপর এগিয়ে যাবার পর সিদ্ধি লাভ করার পর আমরা কি পাচ্ছি? কৃষ্ণ প্রেম। তো এখন এই 3টে বিষয়, তার সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই 3টে বিষয় সম্পর্কে যে আলোচনা, সেই আলোচনা শ্রীমদ্ ভাগবতমে এবং বিভিন্ন পুরাণ উপনিষদে ব্যাখ্যা করা আছে। তো যদি আমরা সেই অ্যাঙ্গেল থেকে তা বিচার করি, তাহলে সেই সমস্ত জ্ঞান আলোচনা আমরা করতে পারি, তাতে কোনো দোষ নেই, সেটি কোনো দোষাবহ নয়। কিন্তু যখন আমরা শুষ্ক তর্ক আলোচনা করব, শুষ্ক জ্ঞান আলোচনা করব, সাউন্ড কম, সবারই কি তাই অভিজ্ঞতা? সাউন্ড কম, অন্যরা কি বলেন? তো যখন আমরা এই 3টে বিষয়ের উপর আলোচনা করব তখন তা ঠিক আছে। এর বাইরে শুধু কিছু, যেমন অনেক ধরনের বৈদিক দর্শন রয়েছে আমাদের, পাতঞ্জলি দর্শন, বৈশেষিক দর্শন, কর্মমীমাংসা, উত্তর মীমাংসা,
এরকম বিভিন্ন দর্শন, ষড় দর্শন রয়েছে আমাদের। তো সেই ষড় দর্শন নিয়ে যদি আমরা আলোচনা করি, তো সেই ষড় দর্শন আমরা অন্য আরেকদিন সেই ষড় দর্শন উপরে আমরা আলোচনা করব। সমগ্র বৈদিক শাস্ত্র যে 6টি দর্শন নিয়ে আলোচনা করছে, সমগ্র বৈদিক শাস্ত্র, কিন্তু তার সর্বশেষ সিদ্ধান্ত হচ্ছে ভগবত ভক্তি, কালমিনেশন, চূড়ান্ত পরিণতি ভগবত ভক্তিতে। এবং সমস্ত বৈদিক দর্শনের যে সারাতি সার, তা হচ্ছে ভগবত গীতা এবং শ্রীমদ্ ভাগবত। তাই জন্য বলছেন নিগম কল্পতরুর গলিতম ফলম শুক মুখাদমৃত দ্রব সংযতম। সমস্ত বৈদিক দর্শনকে নির্যাস করে শ্রীমদ্ ভাগবত রচনা হয়েছে। সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো এখন বলা হচ্ছে যে এই জ্ঞান এবং বৈরাগ্যের মাধ্যমে ভক্তি, ভগবানকে জানা যায়। তাহলে এখন বোঝা গেল, এখন বোঝা যাচ্ছে যে কোন জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে। শুধু তর্ক করা, করা তা নয়। কোন জ্ঞান? যে জ্ঞানের দ্বারা আমরা ভগবানকে পূর্ণরূপে জানতে পারবো, সেই জ্ঞানের কথা বলা আছে। ভগবানকে জানার, ভগবানের সঙ্গে হারানোর সম্পর্ককে, ভুলে যাওয়ার সম্পর্ককে স্থাপন করবার সেই জ্ঞানের কথা এখানে বলা হচ্ছে। অন্য কোনো জ্ঞান না, অন্য কোনো জ্ঞানের এখানে কোনো আবশ্যকতা নেই জানার। তো যেই জ্ঞান আমাদেরকে কৃষ্ণকে জানাবে, কৃষ্ণ প্রেমকে জানাবে, কৃষ্ণ ভক্তিকে বোঝাবে, সেই জ্ঞান আমরা আলোচনা করতে পারি, তাতে কোনো দোষের কিছু নেই। তো সেই জ্ঞান আমরা গ্রহণ করতে হবে। তো জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমে। বৈরাগ্য কি? বৈরাগ্য কাকে বলে? বিরাগ, কোনো কিছুর প্রতি বৈরাগ্য। কোনো বস্তুকে দেখে সঙ্গে সঙ্গে তাকে কেবল কৃষ্ণ ভাবনাময় ভাবে না দেখা, তাকে বলা হয় বৈরাগ্য। যে কোনো কিছু দেখলেই সেই বস্তুকে আমার ভোগের জন্য, এটা কৃষ্ণের জন্য, তৎক্ষণাৎ তা বৈরাগ্য। বৈরাগ্য মানে লোভ আছে, হয়তো লোভ আছে, খেতে ইচ্ছা করছে, অনেক লোভ আছে, কিন্তু লোকজন কি বলবে, লোকে মন্দ বলবে, তাই লোককে দেখিয়ে আমি না 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 খাবো না। অনেকে আছে না, প্রসাদ পেতে বসলে এরকম, তো পায়েস দেওয়া হচ্ছে, পায়েস তার পছন্দ, কিন্তু পায়েস পছন্দ হলেও সে লোকের সামনে লজ্জায় না 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 থাক, আর লাগবে না, কিন্তু একটুখানি খাচ্ছেন, এই সাইডে খেতে পারতাম। মৌসুমী মাতাজি, আপনি কি এখনো শুনতে অসুবিধা হচ্ছে আপনার? একটু, আমার তো মনে হয় না শুনতে খুব একটা অসুবিধা হওয়ার কথা, জানি না, হয়তো, যদিও আমি হেডফোন আমার মুখের সামনে নেই, কিন্তু তারপরে শুনতে অসুবিধা হওয়ার কথা না। অসুবিধা হলে বলবেন, তাহলে আমি ইউজ করবো। অনেকে বলছেন অসুবিধা হচ্ছে না। তো ইচ্ছে রয়েছে, কিন্তু লোক দেখাচ্ছে, খাচ্ছে না, তো সেটি ঠিক নয়, সেটা কিন্তু বৈরাগ্য নয়। বৈরাগ্য হচ্ছে প্রকৃত পক্ষেই অন্তর থেকে তা না চাওয়া। আবার যে কোনো বস্তু, যে কোনো কিছুই আমরা ভগবানের সেবায় যুক্ত করতে পারি, যদি আমরা ভগবানের সেবার জন্যই কেবল তা গ্রহণ করি, পিওরলি উইথ পিওর ইন্টেনশন, যে কেবলমাত্র ভগবানের সেবা, আমার কোনো কিছুর জন্য নয়, তাহলে তা বৈরাগ্য। তো জ্ঞান এবং বৈরাগ্য যুক্ত। এখন এই ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আমরা অনেক সময় তাহলে বলি, তাহলে কি সমস্যা, যেহেতু সব কিছুই ব্যবহার করা যাবে তাহলে সবই ব্যবহার করি। কিন্তু এখন কথাটা হচ্ছে যে অনেক সময় এরকম হয় যে আমরা যখন যত বেশি কিছুতে ইনভলভ হয়ে পড়ি জীবনে, যত বেশি আমাদের জীবনে যোগ করি, অ্যাড করি, ততই আমরা সেগুলো থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। কথাটা ভালো করে আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করুন। আমার যার যার ব্যক্তিগত জীবনের দিকে তাকান, নিজের জীবনের দিকে। আমাদের জীবনে অনেক কিছু আমরা যুক্ত করেছি, ইতিমধ্যে করেছি। তো যা কিছু আমার যুক্ত হয়েছে, আমার সম্পর্ক বা কিছু বস্তু, হোয়াট এভার, ইভেন আমি এমনও লোক দেখেছি, কেন বলবো, আমি নিজেও ছোট থাকতে এরকম ছিলাম যে আমি হয়তো ক্লাস 5 উঠে গেছি, কিন্তু 4-এর বইয়ের মায়া ছাড়তে পারছি না। ক্লাস 4-এর বইগুলো থাকুক আমার কাছে, কিন্তু আমি তো 4 পাস করে চলে এসেছি, এখন আমি 5-এ পড়ছি, আমি 4-এর বই দিয়ে কী করবো? অথবা 6-এ উঠে গেছি, এবার আমি 5-এর বই দিয়ে কী করবো? কিন্তু আমার কাছে না, বইগুলো থাকুক, এরকম আমার কাছে একটা মনোভাব ছিল যে না, থাকুক, কোনোদিন যদি কোনো কাজে লাগে, অথবা এরকম। তো কি, বইটা আমি কিনেছিলাম, শুধু পয়সা লেগেছে তাই না, আমি বইয়ের খুব যত্ন করতাম, আমার একটা অভ্যাস ছিল। তো সারা বছর পড়লেও, পুরো 1 বছর পড়লেও বইগুলো নতুনের মতোই থাকতো। ছাত্র ভালো ছিলাম না, যে কারণে হয়তো বই বেশি ইউজ করতাম না। তো বইগুলো খুব সুন্দর থাকতো, তার নতুন নতুন বই ভালো লাগতো, ওইগুলো আর আমি সরাতে চাইতাম না। কিন্তু এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। তো দেখুন, সামান্য একটা বই কিছু নয়, যেই ক্লাসে পড়া শেষ, সেই বইয়ের প্রতিও আমি আমার আসক্তি ছাড়তে পারছি না। তো এই জন্য আমি যে কথাটা বলতে চাই, যে সেটা হচ্ছে, আমরা যখন আমাদের জীবনে কোনো কিছুকে যোগ করি, একটা 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 করে ছোট ছোট জিনিস, আমরা তা আর ছাড়তে পারি না।
আপনারা যারা যারা বিলবোর্ডের ক্লাসে ছিলেন, যারা এখানে আছেন বিলবোর্ডের ক্লাসে ছিলেন, তারা জানেন আমরা একটা আলোচনা করছিলাম যখন আমরা উপদেশ আমৃত পড়ছিলাম, মোস্ট প্রবলি মে মাসে, এটা মে মাসের কথা, মে কি জুনে হয়তো। তো তখন আমরা আলোচনা করেছিলাম যে শ্রীল প্রভুপাদ কীভাবে উপদেশ আমৃতে 8 নম্বর শ্লোকের তাৎপর্য তিনি দেখাচ্ছেন যে ইমপ্রেশন, ইমপ্রেশন ইমপ্রেশন মানে ছাপ কোনো কিছু। এই যে আমরা জড়জগতে এত কিছুতে ইনভলভ হচ্ছি, এই ইনভলভমেন্টগুলো আমাদের হৃদয়ে, আমাদের মনের মধ্যে একটা ছাপ ফেলছে, এবং এই ছাপটা সহজে তুলে আনা যায় না। চিন্তা করে দেখুন তো, আপনি কখনো কোনো দিন কারোর সঙ্গে আপনার দেখা হয়েছে, আজ থেকে হয়তো 10 বছর আগে, 10 বছর আগে, 10 বছর মানে অনেক দিন, 10, 15, 20 বছর আগে, কিন্তু আপনি হঠাৎ করে তার মুখটা আপনার সামনে ভেসে উঠল, এরকম হয় কখনো? এরকম হয় তো? তাহলে অথবা আপনি 15 বছর আগে কোনো আত্মীয় বাড়িতে, কোনো বন্ধুর বাড়িতে আপনি একটা আইটেম খেয়েছেন যেটা আপনার মুখে স্বাদটা লেগে আছে এখন। অথবা আপনি ছোট থাকতে, এখন আপনি অনেক বড় হয়ে গেছেন, ছোট থাকতে আপনি কোনো একটা মুভি দেখেছেন, সেই মুভির একটা সিন আপনার চোখে, যেমন এখনো মানুষ সে পুরোনো দিনের মুভির কথা বলে, সেগুলো তাদের খুব ভালো লাগে, তারা যে দেখেছে তারা ভুলতে পারে না। এরকমভাবে ধরুন আপনি ছোটোবেলায় আপনার একটা প্রিয় একটা শার্ট ছিল বা একটা জামা ছিল, যেটা এখন আপনার মাঝে মাঝে চোখে ভাসে, জামাটা আমার কত সুন্দর ছিল, কত ভালো ছিল। তো এইভাবে আমরা যা কিছু আমাদের জীবনে পেয়েছি, একটা ছোট্ট কলম, আমার মনে আছে আমরা যখন স্টুডেন্ট, তখন প্রথম আমি 0.5 কলম পেয়েছিলাম, ক্লাস 6-7 মানে 0.5 মানে বল পেন 0.5। তো 0.5 বল পেন মানে অনেক সরু। তো এখন আমি সেই কলমটাকে মিস করি মানে আমার মনে পড়ে হঠাৎ করে, আরে ওরকম একটা কলম ছিল, কলমটা বেশ মানে হ্যান্ডি ছিল, ধরার মতো খুব সুন্দর ছিল, এবং লিখতে খুব স্মুথ লিখতো, এবং লেখাগুলো খুব সুন্দর হতো। তো এই যে বিভিন্ন জিনিস আমাদের জীবনে আমরা গ্রহণ করেছি, তা আমরা ভুলতে পারছি, আমাদের সম্পর্কগুলোকে আমরা ভুলতে পারছি না, আমাদের বস্তুগুলো জীবনের আমরা ভুলতে পারছি না, আমরা কোনো একটা দৃশ্যকে ভুলতে পারছি না, কোনো কিছু একটা শুনেছি সেটা ভুলতে পারছি না, কোনো কিছু একটা খেয়েছি তার স্বাদ ভুলতে পারছি না, কোনো কিছু একটা ঘ্রাণ নিয়েছিলাম সেটার ঘ্রাণ ভুলতে পারছি না। এইভাবে কত কিছু আমরা আমাদের জীবনে অ্যাড করে নিয়েছি, কত কিছু আমরা অ্যাড করে নিয়েছি, সেইগুলো এখন আমাদের মনে ছাপ ফেলে দিয়েছে। যখন যেখানে যেই বস্তুটির সঙ্গে আমাদের দেখা হয়, আমরা ডিল করি সেই বস্তুর সঙ্গে, সঙ্গে সঙ্গে তো আমাদের মনে একটা ছাপ ফেলে দেয়, একটা ইমপ্রিন্ট ফেলে দেয়, ইমপ্রেশন নয়, একটা ইমপ্রিন্ট ফেলে দেয়। তো সেই ছাপ আমরা সহজে তুলতে পারি না, ইভেন 15-20 বছর পরে গিয়েও সেই ছাপ আমাদের মধ্যে কাজ করে। পুরনো 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 মুখ, পুরনো পুরনো কথা, পুরনো কিছু দেখেছিলাম, বা যেমনটা বললাম ছোটোবেলায় একটা শার্ট পরতাম, হয়তো সেই শার্টের কথাটা এখন মনে হচ্ছে, শার্টটা খুব, যেমন আমার একটা অরেঞ্জ কালারের শার্ট ছিল, আমার মনে আছে, মানে ওই শার্টটাকে আমি পজিটিভলি মনে করি, ওই অরেঞ্জ কালারের শার্টটা খুব মানে কটকটে রং ছিল এবং বিচ্ছিরি, ওইটা আমার মাঝে মাঝে মনে পড়ে, আরে আমি এরকম একটা কালারের শার্ট পরেছিলাম, হঠাৎ করে যদি আমার মনে পড়ে, বা ওইরকম শার্টের কাউকে যদি দেখি। তো এগুলো কী হচ্ছে বলুন তো? এগুলো আমাদের মনের মধ্যে ছাপ ফেলে যাচ্ছে। তো মন হচ্ছে এমন একটা বস্তু, কি বলবো এটাকে জানি না, নিউজ পেপারের মতো। নিউজ পেপার দেখেছেন? নিউজ পেপার যে নিউজ পেপার, নিউজ প্রিন্ট কাগজ যে কোনো কিছুকে চুষে নেয়। তো এরকম মানে যে মন হচ্ছে এরকম একটা, যা আপনি তাকে দেবেন তাই সে অ্যাবজর্ব করে নেবে। সেগুলো এখনো মন থেকে যাচ্ছে না, আর এখন আরও কত কিছু নতুন নতুন অ্যাড করছে। অনেক গোলাপ গাছ ছিল আপনার, তার জন্য মন খারাপ হয়, এরকম অনেকের অনেক কিছু জন্য মন খারাপ হয় বা মনে পড়ে। তো এইভাবে যে আমাদের মন সব কিছুকে আমাদের মন সব কিছুকে অ্যাবজর্ব করে নিচ্ছে, তো এই মন থেকে এগুলো তো বের করতে পারছি না আমরা। তাহলে আমরা যে আরও নতুন কিছু এই মনে ঢোকাবো, আমাদের জীবনে ব্যবহারের জন্য গ্রহণ করব, বা আমরা আমাদের জীবনে রাখবো, সেগুলি কি আমাদের জন্য ভালো হবে? সেই জন্য আমি এই কথাটা বলছিলাম যে বৈরাগ্য কেন গুরুত্বপূর্ণ, বৈরাগ্য অনুশীলন করা গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে জ্ঞান এবং বৈরাগ্যের অনুশীলন না করে কেউ ভগবানকে জানতে পারে না। অনুশীলনের ইংরেজি কি সবাই জানেন? প্র্যাকটিস। অনুশীলন মানে তো কেউ ঘুম থেকে উঠে সকালবেলা উঠে দেখে না যেটা এরকম হয়ে গেছে, তার নাম অনুশীলন নয়। এটা হচ্ছে দৈব ক্রমে প্রাপ্তি কিছু, কিন্তু আমারটা অ্যাক্সিডেন্টালি কিছু পাওয়া, কিন্তু বৈরাগ্য অ্যাক্সিডেন্টালি আসে না, তা অনুশীলন করার বিষয়, অনুশীলন করতে হবে। তো
তো অনুশীলন যদি আমরা করি তাহলে আমাকে অনুশীলন কাকে বলে? বৈরাগ্য মানে কোনো কিছু দেখলেই তা ভগবানের সঙ্গে সম্পর্কিত মনে করা। এখন কথা হচ্ছে, নেক্সট কথা হচ্ছে, আমি তো কোনো কিছু দেখলে ভগবানের সঙ্গে সম্পর্কিত মনে করি না। আমি যে কোনো কিছু দেখলেই প্রথম আমার ভোগের কথা মনে পড়ে, আমার ভগবানের কথা মনে পড়ে না। এটা যদি আমার হতো, এই বছরটা যদি আমি ভোগ করতে পারতাম, বুঝলি? তো যখন আমি সব কিছুকেই আমার বলে দেখছি, তাহলে আমার জন্য কি নতুন কিছু পাওয়া আরও বিপজ্জনক নয়? যারা মহাভাগবতগণ তারা যে কোনো কিছুকেই ভগবানের সেবায় যুক্ত করতে পারে, কিন্তু আমি যেহেতু সেই স্তরে নেই, তাই আমাকে কন্ট্রোল করতে হবে। কথাটা আপনারা বুঝতে পারছেন কি? কেউ এই কথাটা ধরতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? কেউ যদি বুঝতে পারেন তাহলে দয়া করে জানান যে আমি বুঝতে পারছি পয়েন্টটা। যে অনেক সময় অনেকে বলেন যে কি সমস্যা আছে, ভক্তিতে থাকলে সব কিছু করলে অসুবিধা কি? আমরা তো ভক্ত হয়ে গেছি, আমরা তো 4টি নিয়ম পালন করছি না, 16 মালা জপ করছি। আমরা 4টি নিয়ম পালন করছি, 16 মালা জপ করছি, আমরা তো ভক্তই আছি, আমরা তো ভক্তি জীবনই আছি। না হয় একটু একটু জড়জাগতিক বস্তু থাকলে কি হলো? কিন্তু আপনি একটু ভালো করে চিন্তা করে দেখুন যে আসলে কি তাই? হ্যাঁ, একটু ভেবে দেখুন যে আমরা হয়তো 4টি নিয়ম করছি মনে করছি, বা 16 মালা জপ করছি, বা আমরা দীক্ষা হয়ে গেছে, কিন্তু কিন্তু এই যা যা কিছু থেকে আমাদের এই 4টি নিয়ম এবং 16 মালা জপ কি আমাদের ভগবানের কাছে নিয়ে যাবে শুধু? এর সঙ্গে আনুষঙ্গিক আর কিছু নেই? এখন আমরা যদি এরকম একটা কোট তুলে নিয়ে আসি যে প্রভুপাদ বলেছেন, ইফ ইউ স্ট্রিক্টলি ফলো দিস ফোর রেগুলার প্রিন্সিপালস অ্যান্ড অ্যান্ড পিউরলি চ্যান্ট হরে কৃষ্ণ মন্ত্র ইউ ক্যান গেট ব্যাক। আপনি এরকম কোটেশন পেতে পারেন, এরকম প্রভুপাদের কোট থাকতে পারে, কিন্তু আচার্যগণ তারা অল্প কথা অনেক বেশি কিছু বোঝান। 4টি নিয়ম ভালোভাবে পালন করা অনেক কঠিন আছে যদি আমরা সত্যিকার অর্থে ধরি। 4টি নিয়মের মধ্যে অনেক কিছু আছে। ফর এক্সাম্পল, যেমন নেশা, আমরা মনে করছি নেশা মানে কেবলমাত্র চা পান, বিড়ি, সিগারেট খাওয়া, অ্যালকোহল, এসব। কিন্তু নেশা মানে নেশা, নেশা জাতীয় দ্রব্য বর্জন। আমার যে কোনো কিছুতে নেশা আছে, এটিও 4টা নিয়মের মধ্যে পড়ে। শুধুমাত্র নেশা জাতীয় দ্রব্য কেন, নেশা কেবল কৃষ্ণতে থাকতে হবে। তাহলে পিওর সেন্সে ধরলে আমরা 4টি নিয়ম সঠিকভাবে পালন করছি। তারপর যেমন আছে আমিষাহার। আমিষাহারের মধ্যে আমরা হয়তো আমিষাহার বর্জন করছি শুধুমাত্র বলছি, কিন্তু আমরা কি প্রসাদ ছাড়া কখনো বাইরে কিছু খাই না? যারা খাই, আমরা যারা খাই প্রসাদ ছাড়া বাইরে কোনো কিছু, আমরা কি পিওরলি শুধু প্রসাদই পাচ্ছি? এবং সেই প্রসাদ পাওয়া মানেও কি? কৃষ্ণকে ভক্তি সহকারে দান করে তারপর ভগবানের প্রসাদ রূপে জ্ঞান করে। আর আমরা কেবল জীবন ধারণের জন্য খাচ্ছি। তো সিমিলারলি অবৈধ সঙ্গ, অবৈধ সঙ্গ আমরা মনে করি কেবলমাত্র পুরুষদের জন্য অবৈধ স্ত্রী সঙ্গ, স্ত্রীলোকের জন্য অবৈধ পুরুষ সঙ্গ। কিন্তু এছাড়াও কি অবৈধ সঙ্গ নেই, অসৎ সঙ্গ নেই? যে অন্য কোনো মানুষের সঙ্গে মেলা হয় যারা কৃষ্ণ ভক্তির প্রতিকূল, তাদের সঙ্গে মেলামেশা কি অবৈধ সঙ্গ নয়? তো এইভাবে অনেক আছে। অথবা মানসিকভাবে কাউকে চিন্তা করা, কোনো স্ত্রী লোক যদি মানসিকভাবে কোনো পুরুষকে চিন্তা করে, দ্যাটস অবৈধ। কোনো পুরুষ লোক যদি মানসিকভাবে কোনো স্ত্রী লোককে চিন্তা করে, যদি সে বিবাহিত হয় তার স্ত্রী ব্যতীত অন্য কেউ, আর যদি অবিবাহিত হয় তাহলে যে কোনো স্ত্রী লোক, তাহলে সে অবৈধ সঙ্গ করছে। তো এইভাবে এই সেন্স থেকে চিন্তা করলে প্রচুরভাবে আমরা 4টি নিয়ম ব্রেক করছি। গ্যামলিং, দ্রুতক্রীড়া, আমরা মনে করি দ্রুতক্রীড়া মানে জুয়া, তাস, পাশা খেলবো না, কিন্তু আমরা বিভিন্ন সময় যে অর্থলগ্নি করছি বিভিন্ন জায়গা থেকে, যে অল্প অল্প ইনভেস্টমেন্ট করে বেশি পাবো, দ্যাটস অলসো গ্যামলিং। গ্যামলিং মানে কি? গ্যামলিং মানে একটা মানে জুয়াকে এক কথায় যা বলে, জুয়া হচ্ছে কেবল জুয়া খেলাকে জুয়া বলে না, জুয়া হচ্ছে যে কোনো কিছুতে রিস্ক নেওয়া, রিস্ক নিয়ে অর্থ ইনভেস্ট করা, তার নাম জুয়া। অনেক ভক্তরা আমরা এটা করছি না, অল্প টাকা দিয়ে বেশি টাকা পাওয়ার চেষ্টা, তাহলে তাকে জুয়া নয়? তাহলে ইন এ স্ট্রিক্টার সেন্স উই আর অলসো ডুইং গ্যামলিং, উই আর অলসো গ্যামলিং। তাহলে আমরা 4টি নিয়ম কোথায় সঠিকভাবে পালন করছি যদি আমরা স্ট্রিক্টার সেন্স থেকে ধরি? আমি বলছি না হয়তো ফেস ভ্যালুতে ঠিক আছে, কিন্তু স্ট্রিক্টার সেন্সে ধরতে গেলে আমরা সঠিকভাবে করছি না। তাহলে প্রভুপাদ যা বলেছেন তার অনেক ডিপ মিনিং আছে শাস্ত্রে প্রবেশ করলে। মোদ্দা কথা হচ্ছে, পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় না হলে এই 4টি নিয়ম আমরা সাম হাওয়ার আধার আমরা ব্রেক করছি। ভালো করে বোঝার চেষ্টা করতে হবে। এবং 16 মালা জপ, আমরা বলছি 16 মালা জপের মধ্যেই তো আমাদের কত ঝামেলা রয়েছে। একটা মালাও আমরা ঠিকভাবে ভগবানকে পুরোপুরি মনে করে করি না। 100টা কাজ করছি, তার মাঝখানে মুখে হরে কৃষ্ণ বলছি আর আঙুলগুলো নড়ছে, কিন্তু মন একটা কাজ করছে, হৃদয় একটা কাজ করছে, চোখ একটা কিছু দেখছে, কান একটা কিছু শুনছে। ইজন্ট ইট? খেয়াল করে দেখুন, আমরা যখন জব করি চোখে একটা কিছু দেখছি, হরে কৃষ্ণ 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 হরে রাম, এইভাবে জব করছি, কিন্তু চোখ দেখছে একটা কিছু, কান আবার এদিকে শুনছে আরেকটা কিছু, অন্য জায়গায় একটা কিছু ঘুরছে, মন আবার চিন্তা করছে আরেকটা কিছু, কোথায় আমার হরিনাম জপ করছে। তো এইভাবে দেখতে গেলে আসলে আমরা ভক্তিটাও ভালো করে করছি না।
দ্বিতীয় কথা হলো যে আমি ভক্তি করতে গেলেও যদি আমি এই সমস্ত বিষয়, এই ভক্তি যদি হতো সঠিকভাবে, তাহলে এগুলো হতো না আমাদের। এই সমস্ত ডিস্ট্রাকশনের দ্বারা আমি এতটা ডিস্ট্রাক্টেড হতাম না। কিছু না কিছু ডিস্ট্রাকশন থাকবে, কারণ আমরা বদ্ধজীব, কিন্তু গ্র্যাজুয়ালি আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে পারতাম। কিন্তু বছরের পর বছর চলে যাচ্ছে, আমি এখনো পুরনো আদ্যিকালের ধারণা নিয়েই বসে আছি। আমি মনে করছি না, ভক্তি তো শুরু করে দিয়েছি, ইসকনে তো ঢুকে গেছে, আর কি ব্যাপার। ইসকনে ঢুকে গেলেই কি কিছু হয়ে গেল? আপনি স্কুলে ভর্তি হওয়া মানে কি আপনি স্কুল পাস করে বেরিয়ে গেছেন? স্কুলে ভর্তি হওয়া মানে 10 বছর পড়াশোনা করতে হবে, তারপর আপনি স্কুল পাস আউট করবেন। কিন্তু আমরা মনে করছি না স্কুলে ভর্তি হচ্ছে মানে আমার হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, আমরা রোডে আছি। আমরা এখনো গন্তব্যে পৌঁছাইনি, আমরা রোডে আছি, গাড়ি চালাচ্ছি এখন। কিন্তু গাড়ি চালাতে চালাতে আমি এখন এখান থেকে শুরু করলাম। ফর এক্সাম্পল, আমি মায়াপুর থেকে আমি পুরী যাব। তো আমি গাড়ি চালাচ্ছি, তো এখান থেকে পুরী কত 500-600 কিলোমিটার হবে হয়তো। তো আমি যদি এখন মায়াপুর থেকে গাড়ি স্টিয়ারিং ধরে বলি আমি পুরী চলে গেছি, এই তো পুরী, কোথায়? কেউ ফোন করলো, হ্যাঁ কোথায়? এই তো আমি পুরী। এটা কি কেমন হলো? আমি পুরী ধাম গিয়েছি এখনো? তো পৌঁছায়নি, পথে আছি। তো ঠিক একই রকম ভাবে যদি, হ্যাঁ আপনি কি? আমি তো ভক্ত। বুঝতে পারছেন আমি কি বলছি? আমি তো ভক্ত। তো সেই ভক্তের কথা এখানে বলা হচ্ছে। 3 ধরনের ভক্ত। যাই হোক, আমরা সেটাতে পরে আসছি। এখন যেই পয়েন্টে আমরা কথা বলছিলাম সেটা হচ্ছে বৈরাগ্য। কেন বৈরাগ্য গুরুত্বপূর্ণ? হ্যাঁ, কেন বৈরাগ্য গুরুত্বপূর্ণ? ওকে, এখানে একজন কমেন্টস লিখছেন, আমার মনে হয় যে আমি মনকে কন্ট্রোল করতে চেষ্টা করছি, কিন্তু কোনো আবেগের বা রাগের মুহূর্তে হয়তো বাইরে শো করতাম, এখন বাইরে দেখাই না, কিন্তু ভেতর অনুভূতি হয়। হ্যাঁ, এই যে ভেতর অনুভূতি হয়, এখন আপনি বাইরে দেখান না, এটা আপনি বেশ অনেকটা এগিয়ে গেছেন। কিন্তু এই যে ভেতর অনুভূতি হয় রাগের, এখনো কিন্তু তার মানে কি, এখনো পথ বাকি রয়েছে। একদম ভেতর থেকে অনুভূতি থাকা যাবে না। রাগের তো কোনো কারণই নেই। রাগ হচ্ছে তো আমার কোনো কিছু তৃপ্তি হচ্ছে না, এই জন্য আমার মনোমতো হচ্ছে না, তাই ভেতর থেকে ওটা চলা যায়। তো সুতরাং আমরা এখন পথে আছি, এখনো পুরোপুরি আমরা। ওকে, থ্যাংক ইউ প্রভু ফর 4 প্রিন্সিপালস এত ডিপভাবে সুন্দর করে বোঝানোর জন্য। অ্যাকচুয়ালি 4 প্রিন্সিপালটা এরকমই, আমরা তো ভাবি না, আমরা এভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি যখন দীক্ষার সময় যখন গুরুদেব জিজ্ঞেস করে, আমি আমিষ আহার করবো না, আচ্ছা নেশা করবো না, দ্রুত ক্রীড়া করবো না, অবৈধ সঙ্গ করবো না। কিন্তু আসলে কি আমরা এটার গভীর অর্থতে যদি যাই, কিন্তু তা কিন্তু আমরা আসলে দেখছি না। মেনটেন নট ইজিলি ডিপস অফ আর ইয়ার। আপনার আলোচনা যখন শুনি তখন মনে হয় কোনো দুঃখ কষ্ট থাকে না, মনে অনেক অনাবিল আনন্দ থাকে, আর কথাগুলো মন দিয়ে শুনি। তো অ্যাকচুয়ালি যে জন্য এই যে বৈরাগ্য কথাটা যেটা আমরা বলছিলাম গুরুত্বপূর্ণ, যে এখনই আমরা আমাদের জীবনে যা কিছু ঢুকিয়ে নিয়েছি সেইগুলো আমরা বাদ দিতে পারছি না, তাহলে আমরা কিভাবে কৃষ্ণকে আমাদের জীবনে আনবো? কবে? সময় কবে? কবে? তো যে জন্য যখন শাস্ত্র বলছে জ্ঞান এবং বৈরাগ্য অনুশীলনের মাধ্যমে, জ্ঞানের অনুশীলন লাগবে। কোন জ্ঞান? পারমার্থিক জ্ঞান। এই যে সম্বন্ধ অভিধেয় প্রয়োজন, এই 3 সম্পর্কিত জ্ঞানের আলোচনা নিরন্তর থাকতে হবে। এই জন্য শিল প্রভুপাদ উনি পারফেক্টলি ইসকনের দুবেলা, একবার শ্রীমদ্ ভাগবতম আর একবার শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা করার পন্থা দিয়ে গেছেন। এবং তিনি প্রভুপাদ সবসময় ভক্তদের উৎসাহিত করতেন, তোমরা শাস্ত্র আলোচনা করো। প্রভুপাদ বলেছেন, আমার জিবিসি যারা, তাদের ফার্স্ট ডিউটি হচ্ছে প্রতিদিন গ্রন্থ অধ্যয়ন করা। অন্যান্য ভক্তরা তো পড়বেই, কিন্তু জিবিসিরাও করবে। তার মানে জিবিসিদেরকে প্রভুপাত পড়তে বলেছেন। আমরা কি, আমরা কি, আমরা জিবিসিও না, আমরা বিবিসিও না, আমাদের কি পড়তে হবে না? তো কিন্তু আমরা মনে করি না গ্রন্থ না পড়লেও চলবে। এই যে গ্রন্থে অমূল্য রত্ন দিয়ে গেছেন, এই যে আজকে যে শ্লোকটা পড়লাম, এই শ্লোকটা কত গুরুত্বপূর্ণ। কিন্তু এখন যদি কোনো ভক্তকে জিজ্ঞেস করা হয় যে আপনি দীক্ষার সময় আপনি ভাগবত প্রথম শ্লোক পড়েছেন, না গ্রন্থ আছে কিন্তু পড়িনি, মোস্টলি তারাই উত্তর দেন গ্রন্থ আছে কিন্তু পড়িনি, অথবা কারো গ্রন্থ নাই, অথবা হ্যাঁ পড়ছি প্রভু, 1-2 অধ্যায় পড়ছি। অনেক ব্যস্ত তো প্রভু, আসলে পড়া হয়ে ওঠে না। অনেক ব্যস্ত, আমাদের অনেক ব্যস্ততা। আমাদের এত ব্যস্ততা যে আমাদের পরিবারের সবাই কৃপা আশীর্বাদ চাইছি। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ এবং গুরুদেব আপনাদের করুণা করুন, কৃপা করুন। তো যেটা বলছিলাম যে আমাদের এত ব্যস্ততার মধ্যে আমরা পড়ি না, কিন্তু আসলে আমাদের অবস্থাটা কি হয়েছে বলুন তো? একটা একটা একটা
একটা কবিতা ছিল না, ছোটবেলায় পড়েছিলাম, কে লিখেছিল মনে নেই। কান চিলে কান নিয়ে গেছে, তাই জন্য চিলের পিছনে ছুটছে। তো চিলের পিছনে আমি যে ছুটছি, অনেকক্ষণ পরে আমি বুঝতে পারছি, আরে কান, কেউ একজন বলে তুমি যে চিলের পিছনে ছুটছো, তোমার তো কান কানের জায়গাতে আছে, হাত দিদি জানে, তাই তো কান তো আছে। তাহলে এই যে এতক্ষণ ছুটলাম, এটা পনেরোশম না? তো আমরা আমাদের ভক্তি জীবনে যেটা বলতে চাইছি, যে আমরা আমাদের ভক্তি জীবনে যখন কোনো সমস্যায় পড়ছি, তখন আমরা মানে ভক্তি জীবনে বলতে বলতে চাইছি ভক্তদের জীবনে। ভক্তদের জীবনে আবার দুটো অংশ আছে, একটা ভক্তি জীবন আর একটা হচ্ছে জড়জাগতিক জীবন। কেন তার নিজের সাংসারিক দায়িত্ব প্রতিপালন করা, বা তার তার একটা প্রত্যেকের জীবনে, প্রত্যেক ভক্তদের জীবনে দুটো আসপেক্ট আছে। একটা হচ্ছে কেবলমাত্র ফুললি কৃষ্ণের জন্য, আর একটা হচ্ছে ফ্যামিলির জন্য একটা। তো সেটাও জড়জাগতিক না যদি সে কৃষ্ণের জন্য করে, কিন্তু তারপরেও জাস্ট শুধু বোঝানোর জন্য আমি দুটো আলাদা করে বোঝাচ্ছি। যে ভক্ত তার সংসারকেও কৃষ্ণের জন্য অর্পণ করেছেন, তার সংসারও ভক্তিময়, কিন্তু শুধু বোঝানোর জন্য বলছি। তো আমাদের ভক্তি জীবনে হোক বা আমাদের জড়জাগতিক জীবনেই হোক, অনেকে বলে না হাউ টু ব্যালেন্স ম্যাটেরিয়াল লাইফ অ্যান্ড স্পিরিচুয়াল লাইফ। অনেকেই প্রশ্নটা করে, এই যে আমি বুঝি না কীভাবে ব্যালেন্স করবো, কারণ আমি অনেক সময় এমন এমন প্রবলেমে পড়ে যাই, সেই প্রবলেম আমি সলিউশন জানি না। কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা সলিউশন জানি না কেন? শিল প্রভুপাদ কি সমস্ত সলিউশন তার বইয়ে দিয়ে যাননি? প্রভুপাদ বলেছেন এমন কোনো কোশ্চেন নেই তোমাদের যা আমি আমার বইয়ে উত্তর দিয়ে যাইনি, এবং এমন কোনো প্রশ্ন ভবিষ্যতে আসবেও না যা আমার বই উত্তর দেওয়া নেই। তো সমস্ত কিছুর উত্তর প্রভুপাদ তার গ্রন্থে দিয়ে গেছেন। কিন্তু তাহলে আমি কেন প্রভুপাদের গ্রন্থ পড়ছি না? তাহলে সমস্যাটা কি? সমস্যাটা কি তাহলে? সমস্যাটা আমি ক্রিয়েট করছি না? বুঝে দেখুন, এটা চিন্তা করে দেখুন, সমস্যাটা আমি ক্রিয়েট করছি কিনা। কারণ আমি যেমন সমস্যাটা দেখছি, সমাধান আমার কাছে আছে। তো আমাদের ব্যাপারটা হচ্ছে এখন এরকম যে সমস্যা হচ্ছে, যত সমস্যার কীভাবে সমাধান করা যায় বলে আমরা অনেক কিছু ভাবছি, কিন্তু সমস্যার সমাধান আমার হাতের কাছেই রয়েছে। টান দিয়ে ভগবদ্গীতাটা বের করুন সেওর থেকে, অথবা শ্রীমদ্ ভাগবতমটা বের করুন, পড়ুন, সব সমস্যার সমাধান সেখানে রয়েছে। কিন্তু সমস্যার সমাধান ঘরে রেখে আমি কাউন্সেলিং করে বেড়াচ্ছি, আমি কাউন্সেলার খুঁজে বেড়াচ্ছি যে কে আমার সমস্যার সলিউশন করতে পারে। এই পৃথিবীতে কেউ আমাদের সমস্যার সলিউশন করতে পারবে না, কারণ এই সমস্যাগুলোর মূল কারণ হচ্ছে কৃষ্ণকে বিস্মৃতি, কৃষ্ণকে ভুলে যাওয়া। আর আমি আমার সমস্যা আমার ভিতরে রেখে, আমার হৃদয়ে আমার সমস্যা রেখে আমি বাইরের সমস্যার সমাধান খুঁজছি। সমস্যাটা আমার ভেতরের, যে আমি কৃষ্ণকে ভুলে গেছি। কিন্তু সেই সমস্যার সমাধান একটাই হতে পারে, কৃষ্ণ স্মৃতি আবার জাগরিত করা। তা না করে আমি বাইরের সমস্যার সমাধান খুঁজছি, কোনো দিন আমাদের সমস্যার সমাধান হবে না, কখনোই না। ইট ইজ গ্যারান্টেড যে কখনোই আমাদের সমস্যার আমরা সমাধান করতে পারবো না, আমরা যতক্ষণ কৃষ্ণকে না পূর্ণরূপে স্মরণ করছি। যে কোনো ধরনের সমস্যা আপনি সামনে নিয়ে আসুন, যে কোনো প্রশ্ন আপনি করুন, সমস্ত প্রশ্নের উত্তর কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতে পাবেন, আপনি বাইরে কোথাও পাবেন না। বাইরে যদি কোনো সমস্যার কেউ সলিউশন দেখাতে চায়, সেই সলিউশন টেম্পোরারি। যেমন টায়ার ফেটে গেলে, যখন যারা গাড়ি চালায় তারা জানে, যখন টায়ার লিক করে তখন সেই লিকের মধ্যে একটা জোড়া দেয়, একটা পট্টি লাগায়। তো পট্টি দিয়ে 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 সে টায়ার বা টিউব আর কতদিন চলবে? কতদিন আর চলবে? আমরা যতই সমস্যা হচ্ছে শুধু পট্টি লাগাচ্ছি আমরা, একসময় সেই টিউবের পট্টি ধারণ করার ক্ষমতাও তো কমে যাবে। তাই সমাধান কি যে যেমন একটা এত পট্টি না লাগিয়ে এটা চেঞ্জ করে। তো ঠিক সেই রকমভাবে যখন আমাদের যেই সমস্যাগুলো হচ্ছে, আমাদের সমস্যার মূল কারণ হচ্ছে আমরা কৃষ্ণকে ভুলে গেছি। তো এই যে কথাটা আমরা বলছিলাম, বৈরাগ্যের কথাটা, বৈরাগ্য কেন গুরুত্বপূর্ণ? যে আমরা এখনই এর মধ্যে আমাদের জীবনে আমরা যা কিছু নিয়েছি আমাদের জীবনে, সেগুলো আমরা ভুলতে পারছি না। যেমন একজন মাতাজি বলছেন যে আমি মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু মেয়ের জামা কাপড়গুলো এখন আমি সরাতে পারছি না। মানে এমনভাবে মন ওখানে লেগে গেছে, বুঝতে পারছেন? মানে স্মৃতিগুলো আমাদেরকে, তো আমাদের মন এরকম যে কোনো কিছু ভুলতে পারি না আমরা। অনেক সময় থেকে থেকে আমরা দুঃস্বপ্ন দেখি, মাঝে মাঝে কিছু দুঃস্বপ্ন দেখি রাতে, ভয়ের কিছু বা এরকম কিছু, বা পুরনো কিছু, বা মরে গেছে তেমন লোককে আমরা দেখছি, মারা গেছে অলরেডি, হয়তো আমার ঠাকুরদা ঠাকুরমা বা এরকম কাউকে আমরা দেখছি। কেন দেখছি? কারণ আমরা তাকে একসময় দেখেছিলাম। তো সেই পুরনো স্মৃতিগুলো আবার ঘুরে আসছে। ইভেন আমরা এই জীবনে করিনি, কিন্তু আগের জীবনে করেছি, সেই কিছু আমাদের জীবনে ঘুরে আসতে পারে, আমাদের স্মৃতিতে হঠাৎ করে চলে আসতে পারে। দেজা ভু বলে একটা
টার্ম আছে ইংরেজিতে, এটা একটা ফ্রেঞ্চ টার্ম আর কি, ইংরেজিতে নয়। আপনারা যারা জানেন, অনেক সময় এরকম হয় যে এমন কিছু আমি হঠাৎ করে বসে আছি, আর হঠাৎ করে এমন কিছু আমি দেখলাম যেটা আমার কাছে মনে হচ্ছে এটা আগে কোথাও ঘটেছিল, কিন্তু আসলে আগে কোথাও ঘটেনি, কিন্তু দেখে মনে হচ্ছে হয়তো হয়তো ও কাছে এলো, ও একটা কথা বললো, কথাটা বলে চলে গেল, ও চলে যাওয়ার পরেই আরেকজন এসে আমাকে এক গ্লাস জল দিয়ে গেল, আমি জলটা খেলাম, জলটা খাওয়ার পরেই হঠাৎ করে কারেন্ট চলে গেল। আমার কাছে মনে হচ্ছে এই ঘটনাটা আগে একবার ঘটেছিল। এটা আপনাদের অনেকেরই এই অভিজ্ঞতা হবে। এটাকে ফ্রেঞ্চে বলে দেজাভু। তো দেজাভু মানে হচ্ছে পূর্বের কোনো অভিজ্ঞতাকে আবার ফিরিয়ে নিয়ে আসা। তো এই দেজাভুয়ের কারণ আজ পর্যন্ত কেউ বের করতে পারেনি, কোনো বৈজ্ঞানিকেরা। তারা তারা এটা কোনো এক্সপ্লেনেশন জানে না, বিকজ তারা জন্মান্তরে বিশ্বাস করে না। তো আমরা জানি এটা হয়তো এই জন্মে না ঘটলেও পূর্ববর্তী কোনো জন্মে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো সেইটিও আমাদের মনের মধ্যে ছাপ ফেলে দিয়েছে, সেইটিও আমার মনে ছাপ ফেলে দিয়েছে। তার মানে আমাদের মন কি পরিমাণ অ্যাবজর্পশন ক্ষমতা রাখে। মন হচ্ছে এমন একটা মেমোরি চিপ যার মেমোরি হচ্ছে আনলিমিটেড। এটা কোনো 32 GB নয়, এটা কোনো 128 GBর কোনো মেমোরি কার্ড নয়, আনলিমিটেড মেমোরির একটা চিপ হচ্ছে মন। তো এখানে সব কিছু ঢুকে যাচ্ছে। বোঝা যাচ্ছে আমি কেন এই কথাগুলো বলছি, আমার মূল উদ্দেশ্যটা আপনারা বোঝার চেষ্টা করবেন। এই কারণে বলছি যে এই যে ভাবে আমরা আমাদের মনে এত কিছুকে জায়গা দিয়েছি আজ পর্যন্ত, সেগুলো আমরা এখন ডিলিট করতে পারছি না। আর এই মনের এই মনের যে এই যে মনের মেমোরি চিপ, এই মেমোরি চিপের এর 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 কোনো ডিলিট বাটন নেই, সহজে ডিলিট করা যায় না কোনো কিছু। যেমন কম্পিউটারে আপনি শিফট ডিলিট চাপবেন তো একদম পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে, কিন্তু মনের কোনো শিফট ডিলিট বাটন নেই সহজে। সো অনেক গভীর আমাদেরকে এটা চিন্তা করতে হবে যে এই যে একের পর এক 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 আমি যে একটা একটা করে অ্যাড করছি, সম্পর্ক বলুন, ব্যক্তি বলুন, বস্তু বলুন, স্মৃতি বলুন, গান বলুন, খাবার স্বাদ বলুন, কোনো কিছু ঘ্রাণ বলুন, সব কিছু তো আমাদের মনে আমরা গ্রহণ করছি। তো করতে 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 মনটা আবর্জনায় পরিপূর্ণ হয়ে গেছে। মনটা মানে অন্যান্য সমস্ত কিছু মনটাকে অকুপাই করে নিয়েছে পুরোপুরি রূপ। এখন সেই অকুপাইড মনে আমি কৃষ্ণকে কখন রাখবো, কোথায় জায়গা দেবো আমি কৃষ্ণকে? কৃষ্ণকে আমি মনের কোন ফাঁকা অংশটা দিয়ে চিন্তা করব? কারণ অলরেডি আমার মন অনেক কিছু দ্বারা অকুপাইড হয়ে আছে। বোঝা যাচ্ছে আমি কি বলতে চাইছি? তো সেই জন্য আমরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন আমরা আরও বেশি কিছুকে আমাদের জীবনে অ্যাড করব ভক্তি জীবন আসার পর, তো ভক্তরা এই একটা জিনিস ভালো করে বুঝতে হবে ভক্তদের জন্য। একটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আমাদের জন্য বৈরিক অনুশীলন করা কঠিন হবে না। ফর দোজ হু আর সিনসিয়ার, দোজ ওয়ান্ট টু বি সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস। যে আমি যদি সিরিয়াসলি ভগবানকে ভক্তি করতে চাই, তাহলে ইতিমধ্যে আমার সমস্ত স্মৃতি আমাকে বিরক্ত করছে। অনেক সময় ভক্তরা ভক্তি করতে গেলেও আপনি আরতি করছেন বা ভগবানের জন্য রান্না করছেন বা জপ করছেন, তার মধ্যে হঠাৎ পূর্ব জীবনে কিছু মনে পড়ে গেল, মানে ভক্তি জীবন আসার কোনো কিছু মনে পড়ে যায় অনেক সময়। তো এরকম এরকম হতে পারে। আমার অতটা ব্যক্তিগত অভিজ্ঞতা নেই, কারণ আমি যখন ভক্তি জীবনে এসেছি তখন আমি এতই ছোট যে আমার এর আগের জীবনের মানে এর ভক্তি জীবন আগের কথা আমার খুব বেশি মনে নেই। কিন্তু যারা অনেক পরে ভক্তি জীবনে এসছে তাদের জন্য এটা একটা বিগ চ্যালেঞ্জ। অনেক সময় আরতি করতে করতে আমাদের একটা বাজে চিন্তা মনে ঢুকে গেল, জব করছি একটা বিচ্ছিরি একটা কিছু ভাবনা, কেন এটা আগে কিছু ঘটেছিল। তো এই যে আমরা এত কিছু আমাদেরকে বিরক্ত করছি, আমাদেরকে ডিস্ট্র্যাক্টেড করছে, আমরা আরও কিছু যদি আমাদের ভিতরে ঢোকাই, সেগুলি কি আমাদের ভবিষ্যতের জন্য ক্ষতিকারক হচ্ছে না? তাহলে এখন কি বোঝা যাচ্ছে, কারা কারা এখন বুঝতে পারছেন যে জীবনে বৈরাগ্য অনুশীলন করার জিনিস, মানে স্বইচ্ছায় দূরে দূরে থাকার। অনেক সময় অনেক বলে না না হোক, না না ভক্ত হয়েও তো সব কিছু করা যায়। যেমন ওই দিন একজন বলছে যে ভক্ত হয়েও তো অনেক কিছু করা যায়। যেমন আমরা আমরা শুধু সেই ভক্তদেরকে দেখি যারা পিএইচডি করেছে, যারা বড় বড় ডিগ্রি নিয়েছে, যারা বড় মাল্টিন্যাশনালে কাজ করে, যারা প্রচুর টাকা ডোনেট করে, আমরা শুধু তাদেরকে ফলো করি। কেন আমরা তাদেরকে ফলো করি না? কেন আমরা আমাদের আচার্যদেরকে ফলো করি না, যারা তক্তা তুর্ণম শেষ মণ্ডলপতি শ্রেণীম সদা তুচ্ছবাৎ ভূত্বা দীন গণেশ কো করুণয়া কোপি ন কণ্ঠাশ্রিতো গোপী ভাব রসামৃতাভিলহরি কল্লোল মগ্ন মুহু
वन्दे रूप सनातनो रघुजुगो শ্রীজীব গোপালক। গোস্বামীগণ তারা তাদের জীবন থেকে সবকিছু বাদ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমরা আমরা ফলো করতে চাই তাদেরকে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে কি সমস্যা, ভক্ত হলে আমরা বড় চাকরি করে আমরা সেই টাকা ভগবানকে দিব। কিন্তু আমি কালকে এই কথাটা আলোচনা করেছি, আমার টাকার জন্য ভগবান বসে নেই। ভগবান আমার হৃদয় চান, আমার মন চায়। সেটা বড় জিনিস। এখন কেউ যদি এরকম বলে, হ্যাঁ যে যে কি জানি বলে আঙ্গুর ফল টক, দেখুন আঙ্গুর ফল টক সেটা অন্য জিনিস। যার ক্ষমতা নেই, যে পড়াশোনা করেনি, যার যোগ্যতা সে অন্য জিনিস। কিন্তু যখন আমরা বুঝতে পেরেছি, আমরা পড়াশোনা করেছি, আমাদের যথেষ্ট হায়ার এডুকেশন আছে, আমাদের অ্যাবিলিটি আছে, কিন্তু তারপরে আমরা সব কিছু ছেড়ে দিয়ে আমরা ভগবানের সেবা করছি, দ্যাটস মাচ মোর লাইকড বাই কৃষ্ণ। কেন আমাদের ক্ষমতা ছিল যে আমরা অনেক বড় কিছু করতে পারতাম, কিন্তু আমরা ভগবানের তার স্যাক্রিফাইস, দ্যাটস কল্ড বৈরাগ্য। বৈরাগ্য মানে এই নয় যে সে পড়াশোনা করেনি বলে সে চাকরি পাচ্ছে না বা সে অনেক টাকা দিতে পারছে না। কিন্তু যার অনেক টাকা রয়েছে তারপরেও সে অনাসক্ত, তার নাম হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য ইন এ প্রপার সেন্স মানে অনাসক্তি। না নয়তো পথে ঘাটে তো অনেক বৈরাগী পাওয়া যায়, আউল বাউল অনেক পাওয়া যায় গ্রামে গঞ্জে, তারা বৈরাগী নয়। বৈরাগ্য হচ্ছে অনাসক্তি। তো আমরা যখন আমাদের জীবনে, তো এই যেটা বলছিলাম যে আমরা অনেক সময় এইভাবে ভাবি যে আমি বড় চাকরি করবো, আমি বড় ডিগ্রি আনবো, তারপর আমি অনেক টাকা ভগবানকে দেবো। ওকে ফাইন, তারাও করছে, কিন্তু আমাদের আচার্যগণকে দেখুন, আমাদের আচার্যগণ আমাদের কে এরকম করেছে। আপনারা কাদের, আমরা কাদের এক্সাম্পল দিচ্ছি যারা কোনো আচার্য নন। ইভেন ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের আচার্যগণের মধ্যে একমাত্র একজনকে দেখতে পাওয়া যায়, তিনি হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর। ইফ আই এম নট রং, অথবা আমি মনে করতে পারছি না হয়তো এখন, কেবলমাত্র ভক্তিবিনোদ ঠাকুর যিনি একটা বিশাল বড় চাকরি করতেন, হি ওয়াজ এ ম্যাজিস্ট্রেট। কিন্তু এছাড়া আর কাউকে তো আমি দেখছি না যারা খুব বড় ধরনের কিছু করতেন। আপনাদের কারো মনে পড়ছে তা থাকলে বলতে পারেন, আমার এই মুহূর্তে হয়তো মনে পড়ছে। মাতাজি, পূর্ণিমা মাতাজি, আপনার প্রশ্নটা রাখুন, আমি পরে আবার ক্লাসের পরে আলোচনা করবো। এখন এর মাঝখানে এটা মিলছে না, এই ক্লাসের মাঝখানে এই প্রশ্নটা, এই আলোচনার সামনে। তো কি বলছিলাম, তো এই জন্য আমরা দেখতে পাচ্ছি, এবং কিন্তু ভক্তিবিনোদ ঠাকুরও তার জীবনে তিনি যখন পূর্ণরূপে ভগবত সেবায় ঢুকতে চেয়েছেন, তখন কিন্তু তিনিও ম্যাজিস্ট্রেটগিরি ছেড়ে দিয়েছেন। তার চাকরি থেকে ইস্তফা দিয়ে তিনি পূর্ণরূপে ভগবত যুক্ত হয়েছেন। কি বলতে চাইছি বুঝতে পারছেন? আমি বলতে চাইছি এই কথাটাই, যে আমরা ভক্তি জীবনে আসার পর আমরা বৈরাগ্যর ইম্পর্টেন্সটা বুঝি না। আমরা মনে করি না যে কোনো কিছু থাকতে পারে, সঙ্গে ভক্তি থাকতে পারে। কিন্তু দেখুন, এত কিছু থেকেই, যেমন একজন আমাকে গতকালকে প্রশ্ন করলেন যে আগের অনেক কিছু তো অনেক বাসনা করে ফেলেছি, যেমন ধ্রুব মহারাজ, তিনি অনুতাপ করছেন। তো এখন যেই বাসনাগুলো আগে করে ফেলছি সেগুলো কি করবো? আগে যা করা হবে তো করাই হয়ে গেছে, সেগুলো তো আমি আর ডিলিট করতে পারবো না, কিন্তু অন্তত অনুতাপ করতে পারি, কৃষ্ণ আমি ভুল করে ফেলেছি, যদি চাও দয়া করে আমাকে সেই বাসনাগুলো পূর্ণ করিও না, ভুল করে চেয়েছি। যখন ভক্তিতে আসেন তখন বুঝতে পারি এটা চেয়েছি ওটা চেয়েছি, পারলে এগুলো পূরণ করো না। যদি তুমি আমাকে শাস্তি দিতে না চাও, আর যদি শাস্তি দিতে চাও ঠিক আছে, পূরণ করাও, তোমার ইচ্ছা মতো করাও, কিন্তু সেই পরিস্থিতিতেও তোমাকে মনে রাখিও, তোমাকে ভুলতে দিও না। যে কোনো ভাবে আমাকে তুমি রাখো, তোমার সেই চরণ কমল আমাকে ভুলতে দিও না। যা হয়ে গেছে। তো ঠিক একই রকম ভাবে আমরা যখন ভক্তি জীবনে অগ্রসর হতে চাই, তখন প্রতিটি ইস্কন ভক্ত কেন বলবো, প্রতিটি কৃষ্ণ ভক্তের উচিত জীবনে বৈরাগ্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করা। এখন বৈরাগ্যটা কিছু বৈরাগ্য হচ্ছে অন্তরে নিষ্ঠা করার এবং বাহ্যে লোক ব্যবহার করা, যেটা মহাপ্রভু বলেছেন। এবং কিছু জিনিস আছে যেগুলো সত্যিকার অর্থেই আমাদের অনুশীলন করতে হবে। ফর এক্সাম্পল, আমি কয়েকটা উদাহরণ দিই আপনাদের কোনো উদাহরণ থাকলে আপনারা এখানে কমেন্ট করতে পারেন। যেমন আমি খুব গরম লাগছে, ঠিক আছে, যেমন এখানে মায়াপুরে সকাল থেকে কারেন্ট নেই, তো আমি জানি না কখন আমার মোবাইলেরও চার্জ শেষ হয়ে যাবে বা ডেটা প্যাক শেষ হয়ে যাবে। যেহেতু কারেন্ট নেই, তা আমাকে মোবাইলের চার্জও অত বেশি নেই, অল্প চার্জ হয়েছে, ডেটা প্যাক না, মূলত চার্জ নেই। তো এই যে কারেন্ট নেই, এখন আমি কি করতে পারি? এখন আমি লাফালাফি চিৎকার চেঁচামেচি করলে কিছু হবে? কারেন্ট নেই তো কারেন্ট নেই। তো ইলেকট্রিসিটি তো আমার ইচ্ছার উপর নির্ভর করে না। তো আমি এখন সহ্য করছি না সহ্য করছি না? আমার এখন সহ্য করতে হচ্ছে, কারণ ইলেকট্রিসিটি নেই। তো যখন ইলেকট্রিসিটি আছে, তখন যদি আমি যেই কাজ আমার ফ্যানের বাতাসে চলে, ভালো করে বোঝার চেষ্টা করুন এই পয়েন্টটা, যেই কাজ ফ্যানের বাতাসে চলে সেই জায়গাতে এসির কি প্রয়োজন?
হ্যাঁ, এখন এমন যদি কোনো পরিবেশ হয় যেখানে এরকম জায়গা হয়তো থাকতে পারে, আমার হয়তো আইডিয়া নেই, যেখানে ফ্যানে কাজ চলছে না, যেখানে এসি লাগবেই বা চারদিকে বদ্ধ, এটা এসি ছাড়া হবে না, এরকম একটা কিছু, সেখানে অন্য কথা। কিন্তু যেখানে ফ্যানের বাতাসে চলছে সেখানে এসির কি দরকার? অথবা যেখানে প্রাকৃতিক হাওয়া এতই বেশি যেখানে ফ্যানেরও প্রয়োজন পড়ে না, সেখানে ফ্যানের কি প্রয়োজন? আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন? যেটা যেটা লোয়ার কিছু দিয়ে যদি আমার উদ্দেশ্য ফুলফিল হয়ে যায়, আমি কেন হায়ার ডিগ্রির জিনিস নিয়ে আসবো ওখানে? এখান থেকে আমার যেহেতু 1 কিলোমিটার রোজ, সে 1 কিলোমিটার মানে এখান থেকে, আমি যেখানে আছি এখান থেকে বামুনপুকুর বাজার 1 কিলোমিটার। তো এটা আমার হয়তো সাইকেলে বা পায়ে হাঁটলেও চলে, কিন্তু সেই 1 কিলোমিটার জার্নি করার জন্য আমাকে একটা 4 হুইলার লাগবে। ইজ ইট ইজন্ট ইট এ ইজন্ট ইট লাক্সারি? তো এইটার নাম হচ্ছে বৈরাগ্য। আমি যেটা বোঝাতে চাইছি, যেটা আমার প্রয়োজন নেই সেটা আমি আমার জীবনে ইনক্লুড করবো কেন? আননেসেসারি। যদি আমার প্রয়োজন পড়তো, হ্যাঁ, যেমন আমি জিনিসটা বলছিলাম, আমি বলছি না আমি চাকরির এগেনস্টে নই। যারা চাকরি করছেন, ব্যবসা করছেন, তাদের জীবন চালানোর জন্য প্রয়োজন রয়েছে, আদারওয়াইজ তারা কীভাবে বাঁচবেন? কিন্তু যে জিনিসটা প্রয়োজন নেই, ধরুন আপনি সচ্ছলভাবে চলতে পারছেন, তারপর আপনি আরও চান, সিম্পলি আপনার মন বলছে এই জন্য, আপনি মনের চঞ্চলতাকে কন্ট্রোল করতে পারছেন না, তাহলে এখানে শত্রু অন্য কিছু নয়, শত্রু আমার ভেতরেই বসে রয়েছে, মন। সেজন্য বলছিলাম সমাধান আমাদের ভেতরে রয়েছে, যদি আমরা মনকে কৃষ্ণ ভাবনাময় করতে পারি। তো যদি যদি অল্প কিছু দিয়েই আমার সমস্যার সলিউশন হয়ে যায়, আমি বেশি কিছু কেন দরকার? এইভাবে শিল প্রভুপাদ আমাদেরকে জন্য এই শিক্ষা তিনি দিয়েছেন, যে সরলভাবে জীবনযাপন করো, কিন্তু উচ্চমানের চিন্তা চেতনা করো। তো যতটুকু সরল, এখন সবাইকে তো এটা আমরা বলছি না, বা এটা শিল প্রভুপাদও বলেন, ইটস নট প্র্যাকটিক্যাল যে সব লোক গ্রামে গিয়ে বাস করবে, এটা প্র্যাকটিক্যাল নয় মানুষের জীবনে। কিন্তু যেমন বিভিন্ন জায়গাতে বৈদিক আশ্রম করা হয়েছে, ফার্ম কমিউনিটি করা হয়েছে ইসকনে, কেন? লোককে ফার্ম কমিউনিটির উপযোগিতা দেখানোর জন্য, যে আসলে ফার্ম কমিউনিটির মাধ্যমে লোক বাঁচতে পারে। কিন্তু আমরা আমাদের জীবনটাকে, মোদ্দা কথা হচ্ছে ভক্তদের জীবনে আর্টিফিশিয়াল নিড ক্রিয়েট করতে নেই, কৃত্রিমভাবে আমার চাহিদা বাড়াতে নেই। এই শুধু এই একটা পয়েন্ট বুঝলেই আমরা সহজেই বৈরাগ্যের সাথে এটার কানেকশনটা বুঝতে পারবো। যেটা আমার দরকার না হলেই নয়, আমি চলতে পারছি না, আমার জন্য খুবই দরকার, তার সমস্ত কিছু দিক বিবেচনা করে বোঝা যাচ্ছে, তা সেটি বিলাসিতা নয়, সেটি মহাপ্রভু না করেননি, যথাযোগ্য বিষয়ভুঞ্জ অনাসক্ত হইয়া। কিন্তু যে জিনিসটা আমার দরকার নেই, তারপর আমি সেটি ব্যবহার করবো। আমার একটা ফোন আছে, আমি 4টা ফোন চাই, অনেক একটা ফ্যাশন। ইটস নট অনলি ফ্যাশন, ইটস অলসো প্যাশন। যে আমার একটা ফোন আছে, আমার 4টা ফোন চাই, আমার 4 পকেটে, প্যান্টের 2টো পকেটে, জামার 2টো পকেটে আমার 4টে ফোন থাকতে হবে। এরকম অনেকে আছে একাধিক ফোন ব্যবহার করে, যেটা আমার দরকার নেই সেটা আমি ব্যবহার করবো। অথবা আমার এখন এই মুহূর্তে আমার একটা ল্যাপটপে কাজ চলছে, আমি আরও 3টা ল্যাপটপ চাই, সব আমি কি সব একসাথে কাজ করতে পারবো? তো আপনি আপনি 5,000 টাকা ইনকাম হলে আপনি খাবেন 1 প্লেট, তাই তো? আমি 50,000 টাকা ইনকাম করলে আমি 1 প্লেটই খাবো, আর আমি 5 লাখ টাকা ইনকাম করলে আমি 1 প্লেটই খাবো। 1 প্লেটের চেয়ে বেশি আমি খেতে পারবো না। আমি 5,000 টাকা পেলেও আমি ওই 6 ফুটের খাটি আমি ঘুমাবো, বা 7 ফিটের খাটি আমি ঘুমাবো। আমি 10,000 টাকা পেলেও আমি 6 ফিটের খাটি ঘুমাবো। আমি 1 লক্ষ টাকা পেলেও 6 ফিটের খাটি ঘুমাবো। আমার যতটুকু শোয়ার জায়গা লাগে ততটুকুই লাগবে। কিন্তু তারপরও আননেসেসারি জীবনে কিছুকে অ্যাড করাটা হচ্ছে আমাদের জন্য বোকামি। তো এইটাই বোঝাতে চাচ্ছি আমি গত 1 ঘন্টা ধরে, যে বৈরাগ্য হচ্ছে এই জিনিসটা, যে যেটা প্রয়োজন নেই সেটা অনর্থক জীবনে যোগ করা নয়। কেননা ইতিমধ্যে আমরা এটার প্রমাণ পেয়েছি যে জীবনে যা কিছু রোগ ঢুকে গেছে তা এখনই মন থেকে বের করতে পারছি না, তাহলে আরও নতুন নতুন জিনিস কেন অ্যাড করবো? সেই জন্য এই মডার্ন টেকনোলজি ইন 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 সাম ওয়ে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না খুব বেশি মডার্ন টেকনোলজি। হ্যাঁ, আসলে প্রভুপাদের শিক্ষা থেকে আমরা দেখতে পারি যে সব কিছুকে ভগবানের সেবা যুক্ত করা যায়, কিন্তু যখন যেই জায়গাতে যুক্ত করার প্রয়োজন পড়ছে না বা আননেসেসারি, সেখানে যুক্ত করাটা প্রয়োজন নেই। কারণ আপনি যত জীবনে অ্যাড করবেন তত আপনাকে একসময় সেগুলো ডিলিট করতে হবে, তখন আপনার কষ্ট হবে। একজন মাতাজি বলছেন, আমি শার্ট মেয়ের বিয়ে দিয়ে দিয়েছি কিন্তু আমি তার জামাকে ভুলতে পারছি না। তাহলে বুঝতে পারছেন, মানে আমরা আমরা আমাদের প্রত্যেকেরই, শুধু উনি একা নন, আমাদের প্রত্যেকেরই একই রকম অবস্থা। যে আমি আমি আমার উদাহরণ দিয়ে বলছিলাম, আমি ক্লাস 6 উঠে ক্লাস 5-এর বই আমি ভুলতে পারছি না। তাহলে এটা কতটা কঠিন, কতটা কঠিন! এটা খুবই কঠিন। কিন্তু যারা ভালো চাকরি করতে করতে ভক্তিতে আসে, যেমন দামোদর দেশের ভক্তগণ, নট অনলি দামোদর দেশ মাতাজি, যে কোনো জায়গাতেই আছে, সারা পৃথিবীতে আছে, যারা ভালো চাকরি করতে করতেও ভক্তি জীবনে আসে। আসলে এটা একটা অন্য দিক থেকে এখন বলতে হবে, ভালো চাকরি করাটা অন্যায়ের নয়,
কথাটা যদি আমি জানি না আপনি ধরতে পেরেছেন কিনা আমি যেটা বোঝাতে চাইছি। মনে হয় আমি আমাকে ঠিকভাবে প্রেজেন্ট করতে পারিনি। আমি বলতে চাইছি ভালো কিছু থাকাটা অন্যায়ের নয়, কারণ ভালো কিছু থাকাটা হয়তো আমার কর্মে এসে গেছে, কিন্তু কোনো কিছু পাবার জন্য অত্যধিক প্রয়াস সেটি আমরা করছি না, যেটা না হলেই নয়। এখন যারা যারা ভারত থেকে যারা দেশের বাইরে গিয়ে চাকরি করতে হয়েছে, যাদের সেরকম দরকার পড়েছে তারা করেছেন, যদি তা করেও থাকেন তাতে কোনো অন্যায় নেই, কিন্তু কথাটা হচ্ছে আমি তার প্রতি আসক্ত কিনা সেটা আমাকে দেখতে হবে। আপনি এখন কথাটা বুঝতে পারছেন? কে কোন দেশে গিয়ে চাকরি করছে সেটা কোনো বড় বিষয় না। প্রভুপাদ ইসকনকে প্রতিষ্ঠা করার জন্য আমেরিকায় গিয়েছে, সব ধরনের বিলাসবহুল জীবন প্রভুপাদও গ্রহণ করেছেন, বাট প্রভুপাদ আসক্ত ছিলেন। এবং প্রভুপাদ আবার যখন মায়াপুরে এসেছেন, বৃন্দাবনে এসেছেন, তখন তিনি মায়াপুর বৃন্দাবনের মতোই তিনি জীবন ধারণ করেছেন। মায়াপুর বৃন্দাবনে এসে প্রভুপাদ আমেরিকান ফ্যাসিলিটি তিনি ডিমান্ড করেননি। দ্যাটস দ্য পয়েন্ট উই আর মিসিং হিয়ার। কিছু ভক্তরা আছে যারা এতটাই বেশি লাক্সারিয়াস লাইফে অভ্যস্ত, যারা যারা ধামে এসেও বা বা অন্য কোনো পরিস্থিতি পড়লেও তারা সেই পরিস্থিতি ছাড়া থাকতে পারেন। যেমন আমি বলছিলাম যে এখন কারেন্ট চলে গেছে, গত 4-5 ঘন্টা ধরে কারেন্ট নেই, কিন্তু আমি কি সহ্য করছি? কিন্তু আমি যদি এখন এখানে মানে মাথার চুল ছিঁড়ি কী হবে? তো সেই একই রকমভাবে যখন আমি যদি অন্য সময় মনে করি আছে কারেন্ট নেই, ধরে নিই আমি কারেন্ট নেই, আমি ধরে নিই যে কারেন্ট নেই, হয়তো ফ্যানটা আসতে ঘুরছে। যদি ফ্যানটা না থাকতো, যদি ফ্যানটা কারেন্টই না থাকতো কী করতাম? পূর্ণিমা রয় চৌধুরী মাতাজি, আপনি আমার কথাটা বুঝতে পেরেছেন কি? আমি আপনার পয়েন্টের সঙ্গে একমত যে যারা ভালো চাকরি করছে তারাও ভক্তিতে আসছে, কেন আসবে না? সবাই, ইভেন আমাদের ইসকনের গুরুবর্গরাও আছেন, তারাও এসছেন। অথবা এমনও কিছু গুরুর আছে যারা পিএইচডি হোল্ডার ইসকনের, কিন্তু তার সেই বস্তুটার প্রতি আসক্তি নয়, সেই জিনিসটাকে যদি তারা কৃষ্ণ সেবা যুক্ত করতে পারে। এখন এটা অনেকটা অনেকটা ম্যান টু ম্যান ভ্যারি করতে পারে, কিন্তু এটা ঠিক, এটা অনস্বীকার্য যে জড়জাগতিক পরিবেশে একবার মানুষ অভ্যস্ত হয়ে গেলে সহজে ভক্তির দিকে বা পারমার্থিক দিকে মনটাকে নিয়ে আসা তার জন্য ইট বিকামস টাফার ফর হিম অর হার, আর তার জন্য আরও বেশি কঠিন হবে। যে কখনোই বিলাসিতা করেনি, যে কখনোই মানে হাইফাই লাইফ লিড করেনি, সে হাইফাই লাইফের জন্য সে একদম করবে না, সে কারণ সে অভ্যস্ত হয়েছে এইভাবে। তো ভক্তিতে আসার পর যেটা মূল কথা, যে ভক্তিতে আসার পর আমাদের ধীরে 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 জড়জাগতিক বস্তু কমানোর চেষ্টা করতে হবে, বা জড়জাগতিক বস্তুর অনিত্যতা উপলব্ধি করে আমাদেরকে পার্থক্যটা বুঝতে হবে যে কেন বৈরাগ্য অনুশীলন গুরুত্বপূর্ণ। অ্যাটলিস্ট আমি বৈরাগ্য না করতে পারলে, অনেক ভক্তরা আছে তারা হয়তো ফুললি পারছে না, কিন্তু অ্যাটলিস্ট তারা অ্যাডমিট করে হ্যাঁ বৈরাগ্যের প্রয়োজন রয়েছে। কেননা বৈরাগ্য এখানে না হলে ভাগবত কেনই কথা বলতো? এই কথা তো আমি বলছি না, না, পরমেশ্বর ভগবানকে ভগবত গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে নির্দেশিত হয়েছে যে পরমেশ্বর ভগবানকে জ্ঞান ও বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই কেবল জানা যায়। এটা প্রভুপাদ বলছেন, এই কথা তো আমি বলছি না। পরমেশ্বর ভগবানকে কেবল জ্ঞান এবং বৈরাগ্যযুক্ত ভক্তির মাধ্যমেই জানা যায়, এবং প্রভুপাদও শুধু বলছেন না, প্রভুপাদ বলছেন ভগবদ্গীতা এবং অন্যান্য বৈদিক শাস্ত্রে তা নির্দেশিত হয়েছে। দেন এটা আমরা কেন স্বীকার করবো? এইটাই কথা। তো বৈরাগ্য প্রয়োজন রয়েছে, এবং বৈরাগ্য কোনো কোনো ক্ষেত্রে অনুশীলন করার, হয়তো অনেক সময় লোভ লাগতে পারে, লোভ জন্মাতে পারে, বা ইচ্ছে হতে পারে হ্যাঁ এরকম জীবন যদি আমার হতো তাহলে কি হতো, কিন্তু এরকম জীবন আমার ওকে ফাইন, আমার কাছে অ্যাভেলেবল অপশান আছে জীবনকে ভোগ করা, কিন্তু আমি গ্রহণ করছি। কেন কি? একটা হচ্ছে জবরদস্তি করা, মানে করছি না কিন্তু মনের মধ্যে রয়ে গেছে, তা নয়। প্রকৃত তত্ত্ব বুঝেছি, এটা ছাড়াও আমি চলতে পারবো। যেমন আমি আরেকটা উদাহরণ দিয়ে এটা বুঝেছিলাম মনে হয়, আবারও বলছি। যেমন আমি প্রসাদ পেতে বসেছি, এবার 17টা আইটেম হয়েছে, 17টা আইটেমের মধ্যে 15টা আইটেম আমার পাতে পড়েছে, 2টো আইটেম পড়েনি। সেই 2টো আইটেমের জন্য যদি আমি কেন 2টো আইটেম পেলাম না আমাকে পেতেই হবে, এইটা হচ্ছে আসক্তি। যে 15টা আইটেম পেয়েছে তার কি পেট ভরে যায়নি? সে কি অলরেডি সন্তুষ্ট না? সেই 2টো আইটেম তাকে পেতেই হচ্ছে, কিন্তু সেই 2টো আইটেম কেন পেলো না তার জন্য সে আক্ষেপ করছে। তার মানে সে অনাসক্ত নয়, তার মানে সে আসক্ত। তার দ্বারা বৈরাগ্য অনুশীলন হবে না। ঠিক আছে, 15টা পড়ে গেছে, 2টো পড়ে, ইটস ওকে ফাইন, আমার হয়ে গেছে, আমি তো খুশি, আমার তো পেট ভরে গেছে। বুঝতে পারছেন এখন কি? আরেকটু বেশি বোঝাতে পারছি? আরেকটু মানে খুলে এটা বোঝাতে পেরেছি জানি না, এখনো যদি বুঝতে না পারেন কি বলবো। অর্থাৎ ভগবান, যেটা কথা আমরা ভগবদ্গীতায় বারবার বলেছি, যে ভগবান তার ভক্তের একটা অন্যতম গুণ বলেছেন, যদৃচ্ছলাভ সন্তুষ্ট। আমার ভক্ত যা পান তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। সুবিনয় চৈতন্য প্রভু, ইয়েস প্রভু, ধন্যবাদ। এভাবে আমি আশা করি অন্যরা বুঝতে পারছেন
যদৃচ্ছা লাভে সন্তুষ্ট। যদি ভগবান আমাকে দুবাই কেন, যদি ভগবান আমাকে অস্ট্রেলিয়া আমেরিকাও রাখেন, কানাডা অস্ট্রেলিয়া আমেরিকা আর কি কি আছে বড় বড় সব ইউরোপিয়ান কান্ট্রি রাখুক, সেটা তার ইচ্ছা। যদি আমি সেখানে থেকেও আমি ভক্তি করতে পারি ফাইন। ভগবান যদি আবার হঠাৎ করে না তোকে আমি এখন একদম মানে একটা প্রত্যন্ত গ্রামে পাঠিয়ে দিচ্ছি, তো ওখানে থাকতে হবে। অর্থাৎ যদৃচ্ছা লাভ সন্তুষ্ট। ভক্ত খুব ভালো পরিস্থিতিতে থাকলে অভিযোগ করেন না, খুব খারাপ পরিস্থিতি থাকলে অভিযোগ করেন না। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমি খারাপ পরিস্থিতিতে থাকলে অভিযোগ করি, আর খারাপ পরিস্থিতি থাকলে আমি ভালো পরিস্থিতি আকাঙ্ক্ষা করি, আর ভালো পরিস্থিতি থাকলে আমি আরও ভালো কিছু চাই। সেটা হচ্ছে সমস্যা। থ্যাংক ইউ ম্যাম মাতাজি, যে এখন আপনারা অনেকে বুঝতে পারছেন, বলছেন হ্যাঁ প্রভু, ইয়েস প্রভু, ওকে। তো এই আমি মনে হয় আমি কিছুটা বোঝাতে পেরেছি। মানে আমি যা পেয়েছি যদি আমি না পাই আর বেশি ঠিক আছে, কিন্তু না পেলে আমি বাঁচবো না, বা আমার তাই নিয়ে আমি সারাক্ষণ আমি মনের মধ্যে দুঃখ পাবো, কষ্ট পাবো। দিস ইজ নট কারেক্ট। তাহলে আমি কৃষ্ণ ভাবনাময় হচ্ছি না, আমি কি পেলাম না আমি শুধু তা চিন্তা করছি। আমাদের জীবনে উই শুড বি অলওয়েজ গ্রেটফুল হোয়াট এভার কৃষ্ণ হ্যাজ গিভেন টু আস। কৃষ্ণ তার অপার করুণাবশত আমাদের জীবনে অনেক কিছু দিয়েছেন, তার জন্য আমাদের গ্রেটফুল ফিল করা উচিত সব সময়। আপনি কল্পনা করে দেখুন, যখন আমরা একটা বড় কিছু চাইছি, বেশি কিছু চাইছি, তখন আপনি কল্পনা করুন আমার চেয়ে যারা কষ্টে আছে তাদের কথা ভাবুন, তখন আপনি সঙ্গে সঙ্গে তা ভুলে যাবেন। আমি কষ্ট পাচ্ছি যে আমি কেন পিএইচডি করতে পারলাম না। আমার পাশে আরেকটা ছেলে, হয়তো আমারই বন্ধু, আমার সঙ্গে একই দিন হয়তো জন্ম হয়েছে, সে হয়তো পড়াশোনার অভাব, মানে টাকা পয়সার অভাবে সে হয়তো স্কুল পর্যন্ত পাস করতে পারেনি। আমি যদি পিএইচডি না করে দুঃখ পাই, আমি মাস্টার্স কমপ্লিট করেছি বা এমফিল করেছি, পিএইচডি করতে পারছি না বলে আমি দুঃখ পাই, তাহলে সেই ছেলেটা, তার দুঃখটা একবার ভাবতে পারছি, তার দুঃখটা একবার আমি চিন্তা করি, তাহলে তার জায়গাতে বসালে তখন আমি বুঝতে পারবো যে আমার জন্য সেটা কতটুকু। তো এইভাবে যে চিন্তা করে তার ভক্তি জীবনে, হি উইল বি অলওয়েজ স্যাটিসফাইড, হি অর শি হোয়াট এভার, অলওয়েজ স্যাটিসফাইড। এবং সেটা ভগবান খুব পছন্দ করে। প্রসাদের এক্সাম্পলটা বেস্ট। অ্যাকচুয়ালি আমি এই এক্সাম্পলটা দিয়ে আমি নিজে কল্পনা করেছি অনেকদিনই। কারণ প্রসাদ পেতে গিয়ে বিভিন্ন সময় আমি দেখেছি যখন এরকম হয়, তখন আমি দেখেছি এটা আমার জন্য খুব অ্যাবজর্ব করা খুব ইজি হয়। অর্থাৎ যখন আপনি কোনো দুঃখ পাচ্ছেন, কিছু না পাওয়ার দুঃখ, সেটা আপনি এইভাবে ভাবুন যে এটা আমার ভাগ্যে নেই, আমার কপালে নেই, আমার অদৃষ্টে নেই, এটা আমি এমন কোনো কর্ম করে আসিনি আমি যেটা পাবো না। তখন সঙ্গে সঙ্গে আপনি এটা ভুলে যেতে পারবেন। কিন্তু যখন আমি পেলাম না কেন সবসময় সেরকম ফ্রাস্ট্রেশনে থাকবেন, দেন আপনি কিভাবে কৃষ্ণকে ভালোবাসবেন? কৃষ্ণ চিন্তায় আপনি কিভাবে থাকবেন? তো কৃষ্ণ যেরকম জীবন দিয়েছেন সেরকমই। কৃষ্ণ যদি কখনো ইচ্ছা করেন আমাকে আরো ভালো জীবন দান করবেন, যেমন সুদামাকে ভগবান কষ্টতে রেখেছেন, একসময় ভগবান তাকে ইন্দ্রের সমৈশ্বর্য দিয়েছেন, দেয়নি? তখন সুদামা ভক্তি করেছেন। তো কৃষ্ণ যদি কোনোদিন চায় এরকম করবেন। আমি আপনার প্রশ্নটা পড়ছি, অনেক লম্বা একটা প্রশ্ন। আমি রিসেন্টলি পড়াশোনা কমপ্লিট করেছি, কিন্তু জবের জন্য এখন আর আমার পড়াশোনা করতে ইচ্ছা করে না, মনে হয় টাইম ওয়েস্ট। আমার গ্রন্থ গীতা ভাগবতম পড়তে ইচ্ছা হয়, কিন্তু যখন মন্দিরে যাই তখন সবাই কথা শোনায়, এটা আমার আবেগ আর কপট বৈরাগ্য। আর যখন আমাকে বলে যে অন্য সবাই জাগতিক দিক দিয়ে অনেক ভালো করছে, আবার ভক্তিও করেছে, তখনও আবার আমার মাঝে মাঝে খারাপ লাগে, আর মনে হয় যে আমাকে ভালো জব করতে হবে। এমন সিচুয়েশনে কিভাবে ডিসিশন নেব? খুব সুন্দর প্রশ্ন। দেখেছেন আমি আলোচনাতে যে তুলেছিলাম এই কথাটা ঠিক তা একজন মাতাজির প্রশ্নের মধ্য দিয়ে, আপনারা যারা বাকিরা আছেন আপনারা দেখুন ওনার এই প্রশ্নের মধ্য দিয়ে। আমরা যে বলি যে এরকম উদাহরণ ইসকনে এই সংস্থার মধ্যে দেয়, সবাই মানুষ, সবাই কথা বলার সময় বলে না সব কিছু করেও তো ভক্তি করা যায়, কিন্তু কেউ কেন এই কথাটা বলে না যে কোনো আচার্যরা তো এরকম করেননি, বরং আচার্য যখন শিক্ষা দিয়েছেন তারা সব কিছু ছেড়ে ভক্তি করেছেন। তাদের যোগ্যতা ছিল, এমন নয় যে তাদের যোগ্যতা ছিল না। রূপ গোস্বামী ওয়াজ দ্য ফিনান্স মিনিস্টার, সনাতন গোস্বামী ছিলেন প্রাইম মিনিস্টার, রঘুনাথ দাস গোস্বামী জমিদারের ছেলে, গোপাল ভট্ট গোস্বামীর বাবা গোপাল ভট্ট গোস্বামীর বাবা বেঙ্কট ভট্ট ছিলেন শ্রীরঙ্গ ক্ষেত্রের একজন প্রখ্যাত ব্রাহ্মণ, অত্যন্ত সম্ভ্রান্তশালী ব্রাহ্মণ। এভাবে সবাই তাদের জীবনে, জীব গোস্বামীর বাবা অনুপম, তারাও সম্ভ্রান্ত পরিবারের। তো প্রত্যেকেই তারা ভালো ভালো বংশ থেকে এসেছেন, কিন্তু তারা কি সব ছেড়ে আসেননি? এটা কিছু প্রবলেম আছে। আমি ডেফিনেটলি বলবো আমি
এই কথা আমি চাপবো না, এই কথা আমি কারোর ভয়ে আমি অস্বীকারও করবো না। আমাদের সংস্থার মধ্যে এই প্রবলেম আছে, আমাদের সংস্থার মধ্যে মানুষ এইরকম উদাহরণ বারবার দেয়, সব কিছু করেও তো ভক্তি করা যায়, তুমি কেন করছো? কিন্তু কেউ এই কথা বলে না যে শাস্ত্র বলছে জ্ঞান এবং বৈরাগ্যের অনুসরণ করতে। এবং একদিন না একদিন এই সংস্থায় আমরা একদিন না একদিন, এক সময় যদি আমরা শাস্ত্র পড়ি, আমাদের চোখ খুলে, তখন আমরা আফসোস করব যে আমরা অনেক বেশি নিজেদেরকে কৃষ্ণ থেকে দূরে সরিয়ে এনেছি। যারা, এখন আমি বলছি না যারা সেরকম মতের নয়, এক একটা মানুষ এক এক রকমের, কিন্তু যে মানুষের ইনক্লিনেশন হচ্ছে, যার প্রবণতা হচ্ছে সবকিছু ছেড়ে ভগবত ভক্তি করা, লেট হিম অর লেট হার ডু ইট। কিন্তু যে যে চাচ্ছে করতে, কেননা এরকম মানুষ খুব রেয়ার, যারা এই তত্ত্ব, এই বৈরাগ্যের তত্ত্ব বুঝতে পারেন, তারা খুব রেয়ার। তো যারা চাইছেন তাদেরকেও লোক জবরদস্তি করে এরকম করাচ্ছে। তারা কথায় তারা উদাহরণ দেবে, কেন অমুকে তো অনেক বড় চাকরি করে করছে, অমুকে তো কোটি কোটি টাকা ডোনেট করছে, তুমি চাকরি করলে তুমিও করতে পারবে। এইরকম উদাহরণ দেওয়ার লোকের অভাব নেই আমাদের ইনস্টিটিউশনে। কিন্তু এইরকম উদাহরণ দেওয়ার খুব কম লোক আছে যারা বলে না, কৌপিন কণ্ঠাশ্রিত তাক্তা তূর্ণমা শেষ মণ্ডলপতি শনিম সদা তুচ্ছবৎ। সবাই চায় শুধু এঙ্গেজ করতে, সবাই চায় শুধু জাগতিকভাবে এঙ্গেজ করতে। মানে এটা কি আরো বেশি বার্ডেন নয় জাগতিকভাবে এঙ্গেজ হয়ে ভক্তি অনুশীলন করা? ইটস মোর, আমরা এখনই আমরা জাগতিকভাবে ততটা এঙ্গেজ না, তারপরও আমরা আমাদেরকে বার্ডেন ফিল করছি, তারপর আরো কিছু এঙ্গেজ করে দিলে আমরা কিভাবে ভক্তি করব? যে দুর্বল, যে যার কৃষ্ণ ভক্তির অনুকূল পরিবেশে থাকাটা তার জন্য ভালো, তাকে জোর করে জড়জাগতিক দিকে ঢুকিয়ে দিয়ে বলছে তুমি ভক্তি করো। এটা কেন? এটা আমার নিজের ইচ্ছাকে শুধুমাত্র চালাতে চাওয়ার জন্য। কোনো বাবা মা যদি কোনো সন্তানকে বলে, সেটা অন্য কথা, সেটা তার পরিপূর্ণভাবে তার ফ্যামিলিগত ব্যাপার, সেটা সেই পরিস্থিতিটা আলাদা, সেটা আমরা সবার সাথে জেনারেলি আলোচনা করবো না। কিন্তু আমাদের সংস্থার মধ্যে ইভেন মন্দিরের ভক্তরা, ইভেন ব্রহ্মচারীরা, যারা ব্রহ্মচর্য জীবন নিজে অনুশীলন করছেন অথচ অন্যকে তারা গৃহস্থতে অনুপ্রাণিত করে, দ্যাটস কমপ্লিটলি ফেক, দ্যাটস কমপ্লিটলি, মানে কি বলবো আমি, দ্যাটস কমপ্লিটলি চিটিং। কারণ আমি যেই আশ্রমে আছি সেই আশ্রমকে আমি মানুষকে অনুপ্রাণিত করছি না। গুরু মহারাজ সবসময় একটা কথা বলেন, যে যেখানে সিচুয়েটেড হয়ে মানে কমফোর্টেবল ফিল করছো সেখানে থাকো। সেটা একটা চমৎকার একটা ইনস্ট্রাকশন। কি, তুমি যদি মনে করো গৃহস্থলে ভালো থাকতে পারে থাকো, তুমি যদি মনে করো ব্রহ্মচারী থাকতে থাকো। কিন্তু কখনো গুরু মহারাজ কোনো ব্রহ্মচারীকে গৃহস্থ হওয়ার জন্য ইন্সপায়ার করেন না। তো সিমিলারলি আমাদের উচিত যে আমরা কখনো কাউকে জবরদস্তি যে জড়জাগতিক জীবনে প্রবেশ করিয়ে দেওয়া। বরং জড়জাগতিক জীবন কত কষ্টের, এখানে যারা কথা শুনছেন তারা ম্যাক্সিমাম আপনারা গৃহস্থ, আপনারা কি জানেন যে গৃহস্থ জীবন কত কষ্টের? তাহলে আরেকজন ভক্ত যদি কখনো ব্রহ্মচর্য জীবন পালন করতে চায়, ইউ শুড ইন্সপায়ার হিম। কেননা সে অন্তত, আমি হয়তো পারিনি আমার জীবনটাকে এরকম করতে, কিন্তু আরেকজন ভক্ত করুক, তাকে স্মুথলি ভক্তি করতে দিন না। আমার যেহেতু লেজ কাটা গেছে, আমি যদি লেজ কাটা শেয়াল, তোমরাও লেজ কাটা শেয়াল হবে। তোমার লেজ কেন থাকবে? লেজ কেটে ফেলো সব। যে সেই বনের শিয়ালটা যখন গিয়ে বললো ওর লেজ কেটে গেছে, ওটা ফাঁদে পড়েছে, এখন ও গিয়ে বলছে লেজ ভালো লাগে না দেখতে, লেজ ছাড়াই ভালো লাগে, লেজ কেটে ফেলো। মানে আমি লেজ কাটা গেছে, এখন তোমরাও লেজ কাটো। তো অনেক ব্রহ্মচারীরাও আছে যারা অন্যদেরকে গৃহস্থ হওয়ার জন্য ইন্সপায়ার করে। ওয়াই শুড ইউ ডু ইট? যার গৃহস্থ হওয়ার সে গৃহস্থ হবে, তাকে আপনাকে বলতে না। যার মনোবৃত্তি আছে তাকে আপনি জোর করে ব্রহ্মচারী বানাতে পারবেন না। ব্রহ্মচারী হওয়া বা ত্যাগীর আশ্রমে থাকা, কৃষ্ণের জন্য 100% ডেডিকেট করা, ইটস নট এ ইজি থিং, এটা কেউ সহজে পারবে না। কিন্তু তারপরে যদি কেউ ওইদিকে তার ইনক্লিনেশন থাকে, জড়জাগতিক দিকে আসতে না চায়, তাকে জবরদস্তি জড়জাগতিক দিকে পাঠানো, এটা আমাদের সংস্থার মাঝখানে একটা রোগ আছে। এটা রোগ আছে, কারণ আমি অনুসরণ করছি একটা, অথচ আমি অন্যকে বোঝাচ্ছি আরেকটা। তার মানে আমি আমার নিজের আশ্রমের প্রতি আমি আত্মবিশ্বাসী নই, ইজন্ট ইট? আমি আমার নিজের আশ্রমের প্রতি আমার ভরসা নেই বলে আমি অন্যকে বলছি। যদি কারোর কোনো ব্যক্তিগত সমস্যা থাকে যে সে আশ্রমের উপযুক্ত নয়, সেটা তাকে কাউন্সেলিং করা যায়। কিন্তু যে হতে চাইছে তাকে আপনি জোর করে আপনি গৃহস্থ আশ্রমের দিকে ঠেলছেন, বা তাকে আপনি জড়জাগতিকভাবে আরো বেশি এঙ্গেজ করছেন। এটা কিভাবে সেটা অ্যাকসেপ্টেড হতে পারে এটা আমি জানি না। আমার সাথে অনেকে দ্বিমত হতে পারে, আই ডোন্ট কেয়ার। কেউ যদি দ্বিমত হয়, কিন্তু শাস্ত্রে এটাই কথা। শাস্ত্র যেখানে বারবার বলছে জড়জাগতিক বিষয় আসক্তি থেকে বের হয়ে ভগবত ভক্তি করো, আর জড়জাগতিক বিষয় আসক্তি থেকে বের হওয়ার জন্য এইগুলো এক একটা গুরুত্বপূর্ণ উপাদান। এই যে বড় বিদ্যা, চাকরি বা গৃহস্থ আশ্রমে প্রবেশ, গৃহস্থ জীবনে প্রবেশ, এগুলো এক একটা বড় বড় প্রতিবন্ধকতা। এগুলিকে যদি কেউ পারে পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিতে ঢুকিয়ে আনতে, তাহলে উনি সুপারম্যান, খুব ভালো। কিন্তু যে পারছে না, যে নিজেকে দুর্বল মনে করছে, যে মনে করছে আমার দ্বারা হয়তো হবে না, আমি এমনিতে পারছি না, তাহলে আমরা তাকে কেন জোর করবো? আপনারা কি আমার পয়েন্টটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? তো যখন একজন ভক্ত চাইছেন না যে আমি চাকরি করি বা আমার সবসময় ভগবানকে নিয়ে থাকতে ভালো লাগে, তখন সেখানে অন্যরা জবরদস্তি করে, কেন অন্যরা কি করছে না, কেন আপনারা তাহলে ওদের উদাহরণ কেন দেন না? সেই সমস্ত আচার্যদের উদাহরণ কেন দেন না যে যারা সবকিছু ছেড়ে ভগবত ভক্তি অনুশীলন করেছে? আমরা শুধু কেন শুধু তাদের উদাহরণ দিই যারা জড়জাগতিকভাবে এস্টাবলিশ?
কিন্তু প্রভুপাদ কি দেখেছেন, তিনি জড়জাগতিকভাবে ফ্রাস্ট্রেটেড হয়েছেন, জড়জাগতিকভাবে তিনি এক্সস্টেড হয়েছেন, তারপরে গিয়ে তিনি জীবনে হয়েছেন। আমাদের যিনি প্রতিষ্ঠাতা আচার্য, তার জীবনেই হচ্ছে তার যেটা ফ্যামিলি লাইফ ছিল সেটা হচ্ছে হতাশাগ্রস্ত জীবন, সেটা হচ্ছে মানে শেষ হয়ে যাওয়া জীবন। এবং সেখান থেকে প্রভুপাদ দেখিয়েছেন যে জড়জাগতিকভাবে যেখানে শেষ, ম্যাটেরিয়াল এক্সস্টেড, সেখান থেকে প্রকৃতপক্ষে ভক্তির শুরু হয়। নব অকিঞ্চন বিত্তায়, অকিঞ্চন মানে ম্যাটেরিয়াল এক্সস্টেড, যার জড়জাগতিকভাবে সব কিছু শেষ। সো প্রশ্ন কে করেছিলেন? মিতারানী পাল মাতাজি। কি বলবো, এটা দুঃখজনক, যে আপনি চাইছেন ভক্তি করতে, কিন্তু আপনাকে লোক বলছে না তুমি চাকরি করো না কেন বড়। আমি কষ্ট পাচ্ছি, কৃষ্ণ ভক্তি আরো আগে পেলাম না কেন। মৌসুমী দিন লক্ষ্মী রানী দেবী দাসী। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম। আপনার কথা শুনে মনে হচ্ছে এই জীবনে ভালো করে ভক্তি আরে করে জব কবে করতে পারবো, আপনি একটু কৃপা করবেন। জয় শ্রী প্রভুপাদ, জয় গুরুদেব। গুরু বৈষ্ণবের কৃপা আপনার উপরে বর্ষিত হোক। হরে কৃষ্ণ। প্রকৃতপক্ষে আমরা আমাদের ইসকন ভক্তদেরকে আমরা ইন্সপায়ার করি না ভক্তি করতে। আমি একটু আগে যে ঘটনাটা বললাম, যিনি প্রশ্ন করলেন, আমরা এইভাবে সবাইকে ডিমোটিভেট করি ভক্তির দিকে, আমরা জড়জাগতিকভাবে ইন্সপায়ার করি, আমরা ভক্তি দিকে কেন ইন্সপায়ার করি না যে আমাদের আরো সিরিয়াস এবং সিনসিয়ার হতে হবে? শাস্ত্র কি কখনো জড়জাগতিক দিয়ে মোটিভেট করে? আরে বাবা, একটা কথা হচ্ছে, জড়জাগতিকভাবে যার মতে যাওয়ার, জড়জাগতিকভাবে যার কিছু করার, সে করবেই। আমার সঙ্গে যারা ইউনিভার্সিটি পাস করেছে আমার বন্ধুদের মধ্যে, তারা অনেকে বড় বড় এস্টাবলিশ হয়েছে। এবং আমার পরবর্তীতে জুনিয়র ভক্তরা, সেদিন আমাদের এক গুরু ভাই, আমাদের একজন জুনিয়র গুরু ভাই ভক্ত, উনিও ইউনিভার্সিটি পাস করেছে, উনি একটা বড় চাকরি পেয়েছে, উনি আমাকে ইনফর্ম করলো। তো খুব ভালো, কেননা তারা তাদের জীবনের সেরকম হয়তো ইনক্লিনেশন আছে, তাদের ডিজায়ার আছে, তারা ওইভাবেই ওর মধ্য দিয়ে তারা ভগবত ভক্তি অনুসরণ করবেন এবং অন্যদেরকে ইন্সপায়ার করবেন। কেননা কিছু মানুষ থাকবে, যেমন প্রভুপাদকে অনেকে জিজ্ঞেস করছেন যে, একটা সাংবাদিক এসে জিজ্ঞেস করেছেন প্রভুপাদকে যে আপনি যে সবাইকে এই কৃষ্ণ ভক্তি শেখাচ্ছেন, কেন, কি লাভ? বলছে আমি জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে তাদেরকে ভগবানের কাছে নিয়ে যাবো। প্রভুপাদ বলতে সবাই যদি চলে যায় এই জগৎ তো খালি হয়ে যাবে। প্রভুপাদ বলছে নো, দেয়ার আর সাম রাস্কেল এন্ড স্টুপিডস লাইক ইউ উইল অলওয়েজ রিমেইন হিয়ার। প্রভুপাদ একদম সরাসরি মুখের উপরে তিনি বলে দিয়েছেন, রাইট অন হিজ ফেস। প্রভুপাদ কোনো ভয় পাননি যে তুমি এটা মনে করো না যে সবাই ভগবদ্ধাম চলে যাবে, কেউ না কেউ মূর্খ তোমার মতো এখানে পড়েই থাকবে। তো সিমিলারলি কিছু কিছু ভক্তরা আছেন যারা তাদের ম্যাটেরিয়াল লাইফের মধ্য দিয়ে ভক্তি অনুসরণ করবেন এবং সেটাই তাদের ইনক্লিনেশন, এবং সেভাবেই তারা ভগবতী অগ্রসর হবেন, তারা অন্যদেরকে ইন্সপায়ার করবেন। কিছু মানুষ এরকম থাকবেন, সেটা খারাপ নয়, সেটা আমরা তাদেরকে ডিমোটিভেট করি না। যারা এরকম করতে চান, আমরা তাদেরকে কখনো বলি না যে না আপনাকে করতে হবে না জড়জাগতিকভাবে চাকরি, আপনি শুধু ভক্তি করুন। সেটা তার ইনক্লিনেশন, তার প্রবণতা, তার ঝোঁক, মানুষের চেতনা এক এক রকম। তো তিনি তার মধ্য দিয়ে ভক্তি করে অগ্রসর হবেন, এবং হয়তো তার মধ্য দিয়ে উদাহরণ দিয়ে ভগবান, যেমন ভক্তিবিনোদ ঠাকুরকে ম্যাজিস্ট্রেট করে ভগবান এডুকেটেড মানুষদেরকে ইন্সপায়ার করেছেন, রাইট? তো তাদের মধ্যে এই সমস্ত ভক্তদের মধ্য দিয়ে করেছেন। কিন্তু আবার অনেকেই আছেন যারা জড়জাগতিকভাবে কিছু করেন না, তারা সব হাইলি এডুকেটেড হয়েও তারা সব ছেড়ে দিয়েছেন, তারা ভগবত ভক্তি অনুসরণ করছেন। তো তাদের মধ্যে দিয়ে আবার ভগবান সেটা দেখাচ্ছেন। যেমন আমাদের সামনে উদাহরণ ছিল রূপ গোস্বামী, ছিল সনাতন গোস্বামী, যারা আমাদের সামনে সবচেয়ে বড়, আমরা যাদের বংশের রূপানুগ আমরা, তারা আমাদের সামনে এই বড় এক্সাম্পল যে তারা সব কিছু ছেড়ে দিয়েছেন। ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ ওয়াজ হাইলি কোয়ালিফাইড, কিন্তু হি ওয়াজ এ সন্ন্যাসী, তিনি সব কিছু ছেড়ে দিয়েছেন। ম্যাথমেটিক্স বলুন, অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোফিজিক্স, অ্যাস্ট্রোলজি, সব কিছুতে ভক্তিচন্দ্র প্রভুপাদ অনেক এক্সপার্ট ছিলেন, কিন্তু সব ছেড়ে দিয়েছেন তিনি। ছিল প্রভুপাদ এডুকেটেড ছিলেন, প্রভুপাদও সব ছেড়ে দিয়েছেন, প্রভুপাদের বড় ব্যবসা ছিল, তিনিও ছেড়ে দিয়েছেন। তো আমরা বলছি না লোককে সবাই ছেড়ে দিতে হবে, এমন না, কাউকে কোনো কিছু ছাড়তে হবে না। আপনি যেখানে আছেন, যে প্রবণতায় আছেন, সেই প্রবণতাটি মধ্য দিয়ে ভগবত ভক্তি করুন। আপনি যদি মনে করেন আপনি জবে থেকে আপনি ভালো ভক্তি করতে পারবেন, করুন। কিন্তু যে জব করতে চাইছে না, যে ভালো ভক্তি করার জন্য সে মনে করছে জব হয়তো আমার জন্য প্রতিকূল পরিবেশ তৈরি করবে, বা আমাকে জড়জাগতিক, শুধু জবই নয়, জড়জাগতিক কোনো বেশি, যে এটার উপর আমরা আজকে ক্লাস ছিল যে বৈরাগ্য মানে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া, তো সেইটা তাকে কেন আমরা জোর করবো? কারণ এই ধরনের লোক পাওয়া খুব দুর্লভ, খুব বিরল, যারা সবকিছু ছেড়ে ভক্তি করতে চায়। সো প্লিজ তাদের ইন্সপায়ার করুন, প্লিজ। আমি ইসকন ভক্তদেরকে আমি অনুরোধ করবো এই আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে ইন্সপায়ার করুন। তারা যদি অকাল পক্ষ হয়, ইচটে পাকা হয়, সেটা তাদেরকে
অন্যভাবে হ্যান্ডেল করতে হবে। কিন্তু যারা জেনুইনলি চায়, যাদের হৃদয়ের বাসনা আছে, জেনুইন বাসনা, এবং তারা সিনসিয়ার, তাদেরকে ইন্সপায়ার করুন। যারা কিছু না বুঝে শুনে এমনিতেই জীবন না বুঝে বলে, সেটা অন্য কথা, তারা হয়তো বোঝে না, তারা একটু বড় হলে তারা বুঝতে পারবে, তাদের যখন রিয়েলাইজেশন হবে। কিন্তু যারা সত্যিকার অর্থে সব কিছু বুঝেছে, এরকম লোক পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। যখন রাজা প্রাচীন ভবিষ্যতের পুত্ররা, যারা তারা যখন সরি দক্ষ মহারাজের পুত্ররা, হর্যসরা যখন তপস্যা করতে গেল, নারদমুনি কেন তাদের সবাইকে ভক্ত করে দিলেন? কেন নারদমুনি তাদের সকলকে ভক্ত বানিয়ে দিলেন? কেন? তাদেরকে তো তাদের পিতা বানিয়েছিল, তোমরা তপস্যা করে এসে গৃহস্থ হবে। কিন্তু নারদমুনি কেন সেদিকে নিলেন? তাহলে কি নারদমুনি ভুল করেছেন? নারদমুনি কি শাস্ত্রতত্ত্ব জানেন না? তিনি কি প্রকৃত তত্ত্ব জানেন না? বরং নারদমুনি জানেন বলেই তিনি বলেছেন, এত তপস্যায় যখন করছো, এতই যখন কষ্ট করছো, তাহলে আর ওই দিকে কেন যাবে বাবা? একদম ভগবানের জন্য জীবন উৎসর্গ করো। আমাদের আচার্যগণের শিক্ষা, নারদমুনি আমাদের আদি গুরু। কিন্তু আমরা সেই পরম্পরার লোক হয়ে আমরা কি করছি জানি না। আপনারা কারা আমার সঙ্গে অ্যাগ্রি, আমার এই কথাটা কারা কারা বুঝতে পারছেন যে আমি কি মিন করতে চাইছি? তো আমরা ইন্সপায়ার করি না। আমরা সবাই এমন ক্লাস দিই, এমন কথা বলি যাতে লোক আরও যাতে ম্যাটেরিয়ালিস্টিক হয়। কিন্তু আমাদের এমন কথা বলা উচিত যাতে লোক সেগুলো থেকে বেরিয়ে এসে ভক্তি করতে চায়। মাই সেম কোশ্চেন, দিস ইজ মাই সিচুয়েশন অলসো। তাহলে তো আলোচনা হয়েছে সেম কোশ্চেনের। মাই অলসো সেম, যাদের কোশ্চেন সেম, আলোচনাও সেম। অনেক বাধা সংসার জীবনে, হ্যাঁ। যারা 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 অনেস্ট, তারা বাধা পেলে আরেকজনকে বলবে যে আমি একটা বাধা পেয়েছি, আমি গর্তে পড়েছি, আমি ব্যথা পেয়েছি, ব্যথা পাওয়ার পর আমি কেন আরেকজনকে বলবো তুইও গর্তে পড়, তুইও গর্তে পড়ে ব্যথা পা? এটা হিংসা নয়, এটা ঈর্ষা নয়। আমি যার প্রতি করুণাময়, আমি এটা বলবো না। যদি আমি হিংসা করি তবেই আমি বলবো এই কথা। তবেই আমি বলবো যে আমি ব্যথা পেয়েছি, তুইও ব্যথা পা, আমার লেজ কেটে গেছে, তোরও লেজ তুই কাট। বিশেষ করে এটা ঠিক নয়। আমি এরকম ভক্তকে দেখেছি, যেমন আমাদের মায়াপুরের শ্রীপাদ প্রেমাঞ্জন প্রভু, আপনারা নাকি নাম শুনেছেন। উনি একজন আদর্শ গৃহস্থ। সেটা মায়াপুরের যত গৃহস্থরা আছেন তার মধ্যে অন্যতম একজন আদর্শ গৃহস্থ। তিনিও আমি দেখেছি ক্লাস, ওনার ক্লাস, উনি যখন মায়াপুরে ক্লাস দেন, ব্রহ্মচারীরা পুরো মন্দিরে ভরে যায় তার ক্লাস শুনতে। উনি একজন গৃহস্থ ভক্ত, উনি সিনিয়র, এবং এত এত সুন্দরভাবে ভক্তি তত্ত্বকে মানে তিনি উপলব্ধি করেছেন যে তিনি গৃহস্থ হয়ে কাউকে গৃহস্থের জন্য অ্যাডভাইস করেন না। তিনি প্রকৃত তত্ত্বকে প্রকৃতভাবে উপস্থাপন করেন। তো ঠিক সেরকম গৃহস্থ হলেই যে শুধু গৃহস্থ হওয়ার জন্য ইন্সপায়ার করতে হবে এমন কোনো কথা নেই। বা ব্রহ্মচারী হলেই কাউকে শুধু ব্রহ্মচারীরা সাধারণত ব্রহ্মচারীর উৎসাহিত করবেন। কিন্তু যদি কোনো ব্রহ্মচারী দেখেন যে তার কোনো কাউন্সিলের কোনো ভক্ত, সে আসলে ব্রহ্মচারী আশ্রম থাকার মতো নয়, সে বরং মানে কপটতা করছে ব্রহ্মচারী আশ্রম থেকে, তাহলে বরং কপটতা করার চেয়ে গৃহস্থ হওয়া ভালো। কিন্তু যে সত্যিকার অর্থে করতে চায় তাকে বাধা দেওয়া উচিত নয়, তাকে ডিমোটিভেট করা উচিত নয়। I saw many monks shared with me also said they have no peace in monk life. মঙ্ক লাইফে পিস থাকবে কোথায়? এই জড়জগতে পিস নেই, মঙ্ক লাইফে পিস থাকবে কোথায়? যে যারা কৃষ্ণকে কিছু অর্পণ করেন না, তারা মঙ্ক হলেও অশান্তিতে থাকবেন, আর গৃহতে থেকে তারা অশান্তি পাবেন। আবার যারা কৃষ্ণ মন অর্পণ করেছেন, তারা গৃহস্থ হয়েও সন্তুষ্ট, তারা গৃহ থেকেও তারা শান্তিপূর্ণ। সেরকম উদাহরণ আমাদের ভক্তি জীবনে প্রচুর আছে। আর যে কৃষ্ণ ভাবনাময়, সে সব জায়গাতেই পিসফুল। যে কৃষ্ণ ভাবনাময় নয়, সে মঙ্ক হোক আর নন মঙ্ক হোক, সে কখনোই পিসফুল নয়। তপ্তকাঞ্চন নিত্যানন্দ প্রভু, রাইট? কিন্তু আমি মঙ্ক লাইফে পিসফুল নই বলে আমি আরেকজনকে মঙ্ক লাইফ ইন্সপায়ার্ড করবো না, এটা কোন ধরনের মঙ্ক আমি বুঝি না। এই মঙ্কের সংজ্ঞা কোথা থেকে এসছে আমি জানি না। এগুলো আসলে আমি এইভাবে পাবলিক ফোরামে এভাবে বলতে চাই না কখনো, কিন্তু এমন এমন কথা শুনি যেগুলো খুব পেইন লাগে। ভক্তরা যারা ভক্তিতে অগ্রসর হতে চাইছে, তাদের পেছনে আমরা যেন টেনে ধরে আছে। লেট দ্যাম গো। আমি করতে পারছি না, আমি করতে পারি, সেটা আমার জীবনে ব্যর্থতা, কিন্তু তাদেরকে করতে দিন। নূপুরুষ আমার ছোট বোনের সেম ঘটনা, কিন্তু বলে কৃষ্ণ যদি চায় তাহলে কৃষ্ণই পড়াশোনার আগ্রহ দিয়ে দিবে। ছোট বোন মানে কত ছোট বোন? একেবারে বাচ্চা হলে তো তখন কারোরই পড়াশোনা, তখন জোর করেই পড়াশোনা করতে হয়। যেমন আমি আমার অনেক উদাহরণ দিচ্ছি, বেশি কথা বললে শুধু বলবেন আপনি শুধু নিজের গল্পই বলেন। আমার জীবনে এরকম প্রচুর অভিজ্ঞতা হয়েছে, প্রচুর। কৃষ্ণ আমাকে অনেকভাবে বিভিন্ন জায়গাতে হেল্প করেছে। যখন যেরকম মানসিকতা দরকার আমাকে তৈরি করে দিয়েছে। পড়াশোনা করার সময় পড়াশোনা করো, পড়াশোনা যখন শেষ তখন পড়াশোনা ছাড়ো, এখান থেকে চলো, এরকম মনোভাবও কৃষ্ণ দিয়েছে। ইন ডিটেলস আর আমি যাচ্ছি না। প্রভু মন্দিরে অনেক সময় দেখি ব্রহ্মচারী ভক্তরা নিজেদের মধ্যে হিংসা করেন, একজনের জন্য অন্যজনের সাথে কম্পিটিশন করেন, সমালোচনা করেন। তাদের এই বিহেভগুলো আমাদের মধ্যে প্রভাব ফেলে।
সে ফেলতে পারে, যেখানে কৃষ্ণ ভাবনাময় সেখানে তো একজন আরেকজনের পিছনে লাগবেই, কথা বলবেই, তারা তো এরকম করবেই, তারা তো বলবেই। কৃষ্ণ ভাবনাময় হলে সে ব্রহ্মচারী হয়েও থাকতে পারবে, কৃষ্ণ ভাবনাময় হলে সে গৃহস্থ হয়েও থাকতে পারে, যে টেকনিক জানে। বললাম না, একদিন বলছিলাম যে বেলুন সাদাটা উঠবে না লালটা উঠবে সেটা বড় কথা না, যে বেলুনে গ্যাস আছে সেই বেলুন উঠবে। শুধু লাল লাল হলেই যে বেলুন উঠবে তা কোনো কথা নেই, সাদা বেলুন উঠতে জানে যদি ভিতরে গ্যাস থাকে, আর ভিতরে গ্যাস না থাকলে লাল বেলুন উঠতে পারবে না। তো কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে সেই গ্যাস, যা থাকলে ভিতরে ভক্ত আনন্দের সাগরে তারা উঠতে পারে, হরি বল হরি বল হরি বল। আর যার সেই গ্যাস নেই সে সবসময় মানে নেতিয়ে পড়ে থাকবে, তার কোনো ভক্তি জীবনে আনন্দ সে পাবে না। আমি চাই ভালো ভক্ত হতে, কিন্তু গৃহস্থ জীবনে থাকার ফলে বিভিন্ন রকম বাসনা তৈরি হয়। এগুলো বাসনা আসলে সেগুলোকে কৃষ্ণমুখী করতে হবে অথবা বাদ দিতে হবে। সবসময় কৃষ্ণ ভাবনাময় থাকুন, তাহলে বাসনা ঢোকার রাস্তা পাবে না। কৃষ্ণ ভাবনাময় থাকি না বলে এই বাসনা আসে। ইয়েস প্রভু, চাকরি করতে হবে, ইনকাম দিয়েও কৃষ্ণের সেবা করা যাবে, কিন্তু এটা বুঝি না, আমি নিজে চাই না কোনো জাগতিক কাজকর্ম করতে। এটা নিজের অযোগ্যতা নয়, কিন্তু আমার সত্যি কষ্ট হয় জাগতিকভাবে যুক্ত হতে মানুষদের সাথে। যারা চাকরি করছেন তাদেরকে জিজ্ঞেস করলেই পাবেন তারা কত না আনন্দে আছে। যারা জব করে, আমি চাকরির এগেনস্টে না, আমি আগে বলেছি, যারা জব করে সবকিছু করে ভক্তি করছেন, তারা তো তাদেরটা করছেন, তারা তো ভালো আছেন, তারা করছেন, আমি মানলাম তারা করছেন। কিন্তু যারা করতে চাইছে না, যারা ভালো করে ভক্তি করতে চাইছে, তাদেরকে আমরা যখন ডিমোটিভেট করছি, সেটা খুব দুঃখজনক না? সেই কথাটা আমি বলতে চাই। যদি তাদেরকেও তো আপনারা বলেন না এই সব কিছু ছেড়ে দিয়ে ভক্তি করেন, তো যারা সব কিছু ছেড়ে ভক্তি করতে চাইছে তাদের কেন জোর করে ওখানে এঙ্গেজ করাতে হচ্ছে? আই অ্যাগ্রি, ইয়েস। কিন্তু এই সমস্ত জানি এই সমস্ত কথা অনেকেই পছন্দ করবে না, ইসকনের মধ্যে অনেকে, তারা বলবে আমি বিদ্রোহী। শাস্ত্র কি বলছে আমি বিদ্রোহী না শাস্ত্র বিদ্রোহী জানি না। যদি আমি শাস্ত্র কথা বলে যদি বিদ্রোহী, তাহলে আর কি বলবো? আপনারা যারা শুনছেন, যারা নিয়মিত ক্লাস শোনেন, তারা তো বুঝতে পারেন যে আমি এখানে আমি নিজের মন গড়া কিছু বলছি কিনা। আপনারা যারা প্রতিদিন শোনেন, যারা হয়তো হঠাৎ করে ক্লাসে এসে হঠাৎ করে 5 মিনিট শুনে তারপরে গিয়ে মন্তব্য করবেন, অন্য কোথাও গিয়ে বলবেন যে এই লোকটা এভাবে বলে, তারা বলতে পারে। কিন্তু যারা নিয়মিত 5 মাস ধরে ক্লাস শুনেছেন, তারা জানেন যে আমি শাস্ত্র থেকে পড়ে এগুলো বলেছি কিনা, বা আমাদের এগুলো যথেষ্ট ভ্যালিড যুক্তি সহকারে আমি বলেছি কিনা। হ্যাঁ প্রভু, দারুণ ওনার লেকচার। শুধু লেকচারই নয়, উনি একজন সত্যিকার অর্থে একজন উন্নত বৈষ্ণব, প্রেমানন্দ প্রভু। আদর্শ একজন গৃহস্থ, এক্সেম্পলারি গৃহস্থ। ধন্যবাদ, প্রণাম প্রভু। আমি কোভিড-19 আক্রান্ত, আমার জন্য একটু আশীর্বাদ করবেন। হরে কৃষ্ণ। সবাই আমরা আপনার জন্য প্রার্থনা করছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুরু গৌরাঙ্গ আপনার সমস্ত কিছু মঙ্গল বিধান করুন। হরে কৃষ্ণ। প্রেম কাদম্বিনী দেবী দাসী, প্রণাম সুচরণ। অনেকক্ষণ পরে আপনাকে দেখলাম প্রেম কাদম্বিনী মাতাজি। আমার আগ্রহ আছে, ওকে, আর কোনো প্রশ্ন নেই। সুইটিনাথ মাতাজি, হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। ধন্যবাদ প্রণাম মাতাজি। আমি সংসার আশ্রমে যেতে আগ্রহ পাই না, আমার কাছে মনে হয় সংসারের বিভিন্ন দায়িত্বের জন্য ভালো সেবা গ্রন্থ অধ্যয়ন করতে পারবো না, এভাবে হয়তো সংসারে অনেক ঝামেলা হবে, সব বিভিন্ন চিন্তা আসে মাথায়। দেখুন সুইটি মাতাজি, কিছু কিছু জিনিস আছে আমার মনে হচ্ছে, কিন্তু যেগুলো আমাদের আচার্যগণ বলে গেছেন না, তার বাইরে আমাদের আচরণ করা খুব একটা আমাদের জন্য মঙ্গল নিয়ে আসবে না। বিশেষ করে প্রভুপাদ এবং আমাদের বৈদিক সিদ্ধান্ত হচ্ছে মাতাজিরা যেন গৃহস্থ হয়, মাতাজিদের কখনো এইভাবে স্বাধীনভাবে থাকতে বলা হয়। কেউ যদি সেরকমভাবে পারে একদম ফুললি, সেটা খুবই ভালো, তার মন মানসিকতা সে সেভাবে তৈরি করেছে। কিন্তু সামাজিক যে এখন আমাদের সোশ্যাল যে অবস্থাটা চলছে, সেটা কি একটা মাতাজিদের জন্য অনুকূল এভাবে সিঙ্গেল থাকা? এবং সেই জন্য অনাদিকাল থেকেই ভগবান এই বিধান করে দিয়েছেন যে মাতাজিরা তারা গৃহস্থ হবেন একজন উন্নত ভক্তের অধীনে। উন্নত ভক্ত বলতে কখন আবার এমন উন্নত ভক্ত খুঁজবে না যার সাথে আপনার যাকে আপনি ধরতেই পাচ্ছেন না, নাগালই পাচ্ছেন না, সে হয়তো একেবারে আকাশে আর আপনি আছেন মর্তলোকে, এত উন্নত নয়। নিজেকে ভক্তি জীবনে অগ্রসর করে নিতে পারে এরকম নিজের চেয়ে অ্যাটলিস্ট উন্নত ভক্ত সঙ্গে কৃষ্ণ ভক্তি অনুসরণ করার। আপনারা এখন শুনে বলবেন, একটু আগে আপনি বললেন ব্রহ্মচারী আশ্রমের কথা, সেটা ছেলেদের ক্ষেত্রে বলা আছে, মাতাজিদের ক্ষেত্রে এরকম বিধান শাস্ত্রে নেই। শাস্ত্রে যা বিধান নেই সেটা আমি কেন বলতে যাব?
আচার্যগণ যা বলেননি, প্রভুপাদ যা বলেননি, সেটা আমি কেন বলতে যাব? এটা এক্সেপশনাল কেসে কেউ কেউ করেছেন, কিন্তু এক্সেপশন ইজ নট এক্সাম্পল। সাধারণত স্ত্রীলোক মানে তাদেরকে গৃহস্থ আশ্রমে থাকতে হয়। এর অনেক কিছু কারণ রয়েছে, অনেক কিছু কারণ রয়েছে। কারণ সবসময় স্ত্রীলোকেরা একই রকমভাবে একই স্থিতিতে, মেন্টাল স্থিতিতে তারা থাকে না, তাদের মেন্টাল স্থিতি আপ ডাউন করে। কিছুদিন তারা সিঙ্গেল থাকার পর তারপর তারা অনেক সময় মনে করে না আমি, তারপর তাদের ফ্রাস্ট্রেশন আসে, তখন তারা কি করবে? আর যেহেতু সামাজিক ব্যবস্থাটা এরকম, মেয়েরা নট সেফ, আনসেফ, ইনসিকিউর, সোশ্যাল সিস্টেমটা এরকম, এখন তো সেখানে সবাই কৃষ্ণ ভক্ত না যে সেরকম হবে। সেজন্য সেখানে আপনাকে দেখতে হবে যে আমি যদি ভালো ভক্তি অনুসরণ করতে পারি এমন একটা পরিবেশে। এখন দেখুন, আপনি লিখছেন সংসারে বিভিন্ন দায়িত্বের জন্য ভালো সেবা গ্রন্থ অধ্যয়ন করতে পারবো না। এটা কিন্তু একজন এসকেপিজম। সেবা অনেক কিছু করেও ভক্তি করা যায়। যে পারে সে রাতেও পারে, সে চুলো বাঁধতে জানে। মন কৃষ্ণকে অর্পণ করার সঙ্গে সংসারের দায়িত্বের কি সম্পর্ক রয়েছে? সংসারের দায়িত্ব তো আমরা হাত দিয়ে কাজ করব, কিন্তু মনে কৃষ্ণকে ভালোবাসতে হবে। বরং সংসারে থেকে আপনি এই যে কৃষ্ণের প্রতি ভালোবাসা আরো বেশি করে বাড়াতে পারবেন। কারণ যখন আপনি যাবেন তখন আপনি দেখবেন সবই এখানে ফাঁকা। তখন আপনি আরো ভালো করে কৃষ্ণকে বুঝতে পারবেন, আরো ভালো করে ভালোবাসতে পারবেন। সো এটা এক ঢিলে দুই পাখি হবে। আপনি প্রভুপাদের কথা হলো, আচার্যদের কথাও মানা হলো, শাস্ত্র কথাও মানা হলো, আরেকদিকে আপনি সংসারকে আরো ভালো করে বুঝলেন। ওকে, এটা হচ্ছে তমগুণের স্যাক্রিফাইস, যে নিজের দায়িত্ব কর্তব্যগুলোকে এড়িয়ে যাওয়া, যেটা দায়িত্ব কর্তব্য সেটাকে এড়িয়ে যাওয়া ঠিক। যদি এরকম পরিবেশ আপনি পান যেখানে মাতাজির এভাবে করছে, আপনি এরকম ডিটারমাইন্ড হয় সেটা, তাহলে আপনি আপনার শিক্ষাগুরুর সঙ্গে আলোচনা করে দেখতে পারেন তারা কি বলেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কিছু বলবো না, কেননা শাস্ত্র বা শিল প্রভুপাদ যেটাকে অ্যাপ্রুভ করেননি সেখানে আমি আমার মন গড়া মতো করে বলার আমার উচিত নয় বলাটা। হরে কৃষ্ণ, হরি বল, হরি বল। আমার দিদিও আমার মা এই পথে আসাটা মেনে নিতে পারিনি, কিন্তু কি করে তাদের বোঝাবো? প্রথমত আপনার দিদি এবং মাকে ভালোবাসুন, তাদেরকে দিদি এবং মার মতো রাখুন, শ্রদ্ধা করুন, কেন তারা বড়, আপনার দিদি এবং আপনার মা মানে আপনার বড়, সুতরাং তাদেরকে তাদের মতো করে রাখুন। তাদের মতো করে সম্মান করুন, তাদেরকে ভালোবাসুন, তাদের প্রতি আপনার দায়িত্ব পালন করুন। আপনি এই পথে এসছেন বলে যে আপনি দিদিমার থেকে আপনি তাদের প্রতি আপনার কোনো দায়িত্ব পালন করছেন না তা না। যদি আপনার দায়িত্ব করার থাকে, তো আপনি যদি ম্যারিড হন তাহলে আমার মনে হয় না আপনার খুব একটা দায়িত্ব রয়েছে। যদি আনম্যারিড হন, এখনো ওই ফ্যামিলিতে আছেন, তাহলে হয়তো আপনার কিছু দায়িত্ব থাকতে পারে, সেটা আপনি পালন করুন প্রথমত। দ্বিতীয়ত, তাদের সঙ্গে আপনি আপনার ওপরের ভাবটা দেখান, কিন্তু ভেতরে আপনি কৃষ্ণকে ভালোবাসুন। ধীরে ধীরে আপনি ভালো ভক্ত হলে কৃষ্ণ আপনার দেখভাল করবে। সে কিভাবে করবে আপনি তা কল্পনাও করতে পারবেন না। তাদেরকে আপনাকে আরো ভালোবাসিয়ে না তাদেরকে আপনাকে আরো ঘৃণা করিয়ে, সেটা কৃষ্ণের ব্যাপার, তা কৃষ্ণ করে ছেড়ে দিন। কিন্তু আপনি কৃষ্ণকে ভালোবাসুন, কৃষ্ণ সেবা করুন, আর তাদেরকে তাদের মতো করে সম্মান করুন। তাদেরকে কখনো ভক্ত হয়েছেন বলে তাদেরকে আপনি দুচ্ছাই করবেন তা তো করতে বলা হয়। আপনি কথা বলতে পারেন, আপনি তাদের সঙ্গে মিশতে পারেন, কিন্তু তাদেরকে আসক্তিটা ভেতরের, সেটা কৃষ্ণের দিকে দিয়ে দিন। তাদেরকে কিভাবে বোঝাবেন? আপনি বোঝাতে চেষ্টা করবেন যে আপনি তো খারাপ কিছু করছেন না, আপনি তো তাদের সঙ্গে আসেন। যদি তারা তারপরেও না বোঝে, তাহলে ভগবানের কাছে প্রার্থনা করুন। যেটা আপনার বোঝানোর সাধ্যের বাইরে, সেটা আপনি তো জোর করে করতে পারবেন না, তখন কৃষ্ণের সাহায্য লাগবে সেটা বোঝানোর জন্য। শাস্ত্র বিদ্রোহী, নবকৃষ্ণ বলছে শাস্ত্র বিদ্রোহী আপনি আর্মি। না, আমি একটু আনন্দে নেই। কিসে আনন্দে নেই আপনি? প্রিয়ারঙ্গ দেবী দাসী, আমি নিজেই এক সমস্যায় জড়িয়ে আছি। অফিস করা কত ভালো থাকা যায়, সেই বিভৎস অভিজ্ঞতা ভালো মতো হচ্ছে আমার। হ্যাঁ, কারণ এটা স্বাভাবিক। আপনি যখন জড়জাগতিক পরিবেশে যাবেন, যে কথাটা আসলে আমরা এই শ্লোকটা আজকে শেষ করতে পারিনি, আপনারা যদি চান আমরা কালকে শ্লোকটাকে কন্টিনিউ করতে পারি কি? আর হয়তো বেশি দিন পারবো কিনা জানি না, কারণ এরপর থেকে আমার 8-9 তারিখ থেকে অফিস খুলে যাবে, এত সময় দিয়ে পারবো কিনা জানি না। তবে কালকে আমরা এই শ্লোকটাকে কন্টিনিউ করতে পারি। এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু এই শ্লোকের মাত্র এক লাইন পড়লাম আমি 2 ঘন্টা, এক লাইনের উপরে আলোচনা করছি 2 ঘন্টা, বাকি কখন তাৎপর্য পড়বো জানি না। এখানে যে কথাটা বলা হচ্ছে, এই যে আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, মনের ইমপ্রিন্ট যে পড়ে, ছাপ যে পড়ে, আপনি যখন বাইরে যাচ্ছেন, এই যে আমরা যতগুলি মুখ আমাদের জীবনে দেখেছি, এখন আমি বাইরে যাচ্ছি, আমি জড়জাগতিক পরিবেশে যাচ্ছি, আমার অফিসের কলিগ,
আমার আমি যেখানে যাচ্ছি সেখানে বাসে ট্রেনে করে যাচ্ছে, এতগুলো লোককে দেখছি, তাদের কথা শুনছি, সেগুলো কানে যাচ্ছে, এগুলো কি আমাকে, আমার চেতনাকে এফেক্ট করে না? এটা অস্বীকার করলে যে বলবে না 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 এগুলো কোনো ব্যাপার না, তার মানে হয় সে, যেমন প্রভুপাদ বলতেন জানো যে আমার কোনো, আমি কোনো কেউ একসময় যে এসে বলেছে, তার এক শিষ্য বলছে, এক সাধু এসছে, সেই সাধু বলছে তার কোনো কাম বাসনা নেই, সমস্ত কামকে জয় করেছে। প্রভুপাদ বলছে হয় একটা পাগল না একটা মিথ্যাবাদী, হয় পাগল নয় বাটপার। প্রভুপাদ বলছে হয় পাগল নয় বাটপার, কারণ পাগল এই কথা বলতে পারে আমার কাম বাসনা নেই। প্রভুপাদ বলছে কাম বাসনা পৃথিবীর প্রত্যেকটি জীবের মধ্যে আছে, প্রত্যেকটি জীবের মধ্যে, কেউ কন্ট্রোল করতে জানে, কেউ কন্ট্রোল করতে জানে না। আর ও বলছে আমার কাম বাসনাই নেই, তার মানে হয় পাগল নয় মিথ্যাবাদী, চিটার। তো যদি কেউ বলে যে না আমার জড়জাগতিক পরিবেশে গেলে আমি এফেক্টেড হই না, আমি জানি না, আমি জানি না, হয়তো তারা আমার প্রণম্য নমস্য, আমি তাদের সঙ্গে মন্তব্য করতে চাই না। আপনি বাইরে গেলে আপনি প্রভাবিত হবেন না, বাইরের পরিবেশ, ভক্তি জীবনের মধ্যেই ভক্তদের মাঝখানেই প্রভাবিত হওয়ার কত কিছু আছে, আর বাইরের পরিবেশে প্রভাবিত হওয়ার নেই। এটা কোন ধরনের কথা হলো? কত কিছু রয়েছে, তাই বিভৎস অভিজ্ঞতা বাইরের, সত্যিকার অর্থে। চন্দ্রশেখর প্রভু, কারণ চাকরি করা মানে প্রভু অনেকটা সময় নষ্ট হয়, আর একটা এক্সট্রা চাপ থাকে, তাই সময়টা কৃষ্ণ থেকে বঞ্চিত হয়। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। যে যখন আরেকটা আমি চাকরি করছি তখন আমার আরেকটা প্রেশার আমার মাথার মধ্যে পড়ছে, সেটা কি নিয়ে আমার ভাবতে হচ্ছে, আমার সময়টা সেদিকে দিতে হচ্ছে। এখন কেউ বলবে সেই সময় দিতে আমি কৃষ্ণ সেবা করছি, আমার কথা হচ্ছে যারা অলরেডি করছেন আমি তো তাদেরকে বলছি না আপনারা ছেড়ে দিন, কিন্তু সেই জিনিসটাকে ভাবা যে না এটা না হলে আমার চলবে না, এইটা ভক্তি জীবনের জন্য প্রতিবন্ধকতা। আমি এমনও মানুষের উদাহরণ আছে আমার সামনে, আমার সামনে, আমি বলছি না, কিন্তু এমনও ব্যক্তি আমি দেখেছি যে ভগবানের সাথে কন্ডিশন করে মানে কি, এটা কন্ডিশন ঠিক বলা যায় না, উনি শুধু এইটাই এর জন্য বলছে কারণ সবাই ওনাকে বলতো যে এই ছেলেটা, মানে সে ছেলে মানুষের চাকরি করাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায়। একটা গ্রামগঞ্জের পরিবেশ থেকে যখন আসে তখন তাকে বলা হয়েছে যে তুমি যদি চাকরি না, মানে উনি তখন বলছে আমি যে চাকরি না পাই তাহলে সবাই বলবে আমি ভক্ত হয়েছি বলে আমি কোনো কাজের না, তাই কৃষ্ণ তুমি আমাকে একটা ছোটোখাটো একটা কিছু চাকরি দাও যাতে লোক বলে না ভক্তরাও চাকরি করতে পারে, তাদের যোগ্যতা আছে, তারা ভক্ত হয়েছে বলে এমন না। এবং তিনি একজন এক্সেম্পলারি বৈষ্ণব এবং তিনি মহান একজন প্রচারক, অত্যন্ত উন্নত ভক্ত, কিন্তু তিনি চাকরি এই কন্ডিশনেই ভগবানের সঙ্গে করেছেন, তুমি যেদিন চাইবে কৃষ্ণ সেদিন আমার চাকরি নিয়ে নিবে, আমি কোনো রকম কোনো কিছু আমি বলবো না, কোনো কারণে আমার সেই চাকরি চলে যাক, আমি কোনো আসক্তি বা আমি কোনো কিছু করবো। এবং উনি আজও এই একই মনোভাব নিয়ে উনি আজও গত 22 বছর ধরে উনি চাকরি করছেন, এবং এখন ওনার মনোভাব এটা যে কোনো সময় ভগবান চাকরি নিয়ে নিলে উনি এরকম, চাকরির প্রতি ওনার এরকম কোনো আসক্তি নেই। এবং একই সঙ্গে উনি একজন গৃহস্থ আশ্রমে আছেন, উনি গৃহস্থ আশ্রমে থেকেও ফুল টাইম ভগবানের সেবায় দিয়েও উনি একজন ইউনিভার্সিটির অধ্যাপক, ইউনিভার্সিটি চাকরি করে ভগবানের সেবা করে প্রচার করে গ্রন্থ বিতরণ করে শত শত স্টুডেন্টদেরকে ভক্ত বানিয়ে উনি এখনও প্রচার করে চলেছেন। এরকম ব্যক্তির এক্সাম্পল আমার সামনে আছে, কিন্তু চাকরির প্রতি উনি এক বিন্দু আসক্ত, এক বিন্দু না। তো সেরকম কি ভক্ত নেই? আছে। কিন্তু আমি কি সেরকম হতে পারবো? যদি আমি হতে পারি লেট মি ডু ইট, কিন্তু আমি হতে পারবো কি পারবো না সেটা আরেকজন ভক্ত ডিসাইড করবে, আমি না। আমি চাকরি নামের অজুহাতে আমি কোনো কিছুতে জড়িয়ে পড়তে পারি না। যারা এরকম হন তারা পূর্বজন্মের নিশ্চয়ই স্বীকৃতি আছে, এত উন্নত চেতনা নিয়ে, এত প্রেস্টিজিয়াস চাকরি, একটা পাবলিক ইউনিভার্সিটির প্রফেসর মানে কত একটা প্রেস্টিজিয়াস একটা পদ, তারপরেও তার প্রতি কোনো রকম তার কোনো রকম আকর্ষণ নেই। বাংলাদেশের একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, তিনি সারা বাংলাদেশে অনেক ফেমাস, ভক্ত সমাজেও ফেমাস, ওনার চাকরি ফিল্ডে উনি ফেমাস, কিন্তু ওনার বিন্দুমাত্র কোনো আসক্তি নেই সেটার প্রতি, এবং উনি সবাইকে প্রচারে হেল্প করছেন, এবং উনি সবাইকে আর উন্নত ভক্ত বানাচ্ছেন। যদি কেউ উন্নত ভক্ত না হয় তার দ্বারা কেউ উন্নত ভক্ত হতে পারে না, প্রশ্নই আসে না। তাহলে উনি চাকরি করে উনি কীভাবে উন্নত ভক্ত আছেন? কারণ ওনার তার প্রতি কোনো রকম আসক্তি নেই, উনি মান সম্মান প্রতিষ্ঠা যশের জন্য উনি চাকরি করছেন না। চাকরি করাটা কোনো পাপের জিনিস নয়, কোনো অপরাধের জিনিস নয়, আমরা কখনোই বলি না চাকরি করা পাপ, কিন্তু চাকরি করে তার প্রতি আসক্ত হয়ে পড়ে থাকাটা হচ্ছে পাপ, যে না এটা না হলে আমার চলবেই না, ভগবান যা দিয়েছেন তা নিয়ে সন্তুষ্ট থাকা, এটা না হলে আমার চলবেই না, এটাই হচ্ছে সমস্যা। কিন্তু এই যে চন্দ্রশেখর প্রভু যেমন বলছেন অনেক সময় চলে যায়, ইভেন সেই ভক্তটি আফসোস করেন, কিন্তু কি করবেন, যেহেতু এখন উনি ঢুকে গেছেন তা উনি এখন এর মধ্যে আছেন, উনি আফসোস করেন যে এত সময় চলে যাচ্ছে যে আমি কত আরও ভক্ত সঙ্গ করতে পারতাম। এই যে আফসোস থাকা, দ্যাটস ভেরি গুড। কিন্তু না 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 আমি হ্যাপি আছি, আমি চাকরি করছি, আমি ভালো আছি, আরে এভাবে তাদের ছাড়ারও কোনো ইচ্ছে নেই, বরং চলে গেলে তাদের চাকরি ফিল্ড একটুখানি যারা জড়জাগতিক জীবনের জন্য ম্যাটেরিয়াল লাইফের জন্য যারা স্পিরিচুয়াল লাইফকে স্যাক্রিফাইস করে, দে আর অন দ্য রং পাথ। জড়জাগতিকভাবে যিনি কিছু পাওয়ার জন্য পারমার্থিককে স্যাক্রিফাইস করেন তিনি ভুল পথে আছেন,
কিন্তু যিনি জড়জাগতিক জীবনে থেকে বা ভক্ত হয়ে যিনি জড়জাগতিক চাকরি বা তার একটা অকুপেশনাল লাইফ, তার একটা প্রফেশনাল লাইফের কারণে উনি ভালো করে ভক্তি করতে পারছেন না বলে আফসোস করেন, তিনি খুব উন্নত ভক্ত। কারণ তিনি আফসোস আছে তার মধ্যে, অনুতাপ, যেমন ধ্রুব মহারাজ অনুতাপ করেছেন। কিন্তু সেই অনুতাপে যদি না থাকে, সে মনে করছেন আমি ভালোই আছি, আমি বিন্দাস আছি, তাহলে তো তার ভক্তি হলো না, তাহলে তার ভক্তি হলো না। তাহলে তাহলে সে প্রকৃত চেতনায় নেই। সে মনে করছে এটা না পেলে আমি বাঁচবো না, এটা ঠিক নয়। মহাপ্রভু রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন, যথাযোগ্য বিষয়গুঞ্জ অনাসক্ত হইয়া অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার, অচিরাৎ কৃষ্ণ তোমায় করিবেন উদ্ধার। অন্তরে নিষ্ঠা রাখো, অন্তরে কৃষ্ণকে ভালোবাসার জন্য তীব্র বাসনা রাখো, কিন্তু বাইরে দিক দিয়ে মানুষকে বোঝাও। কিন্তু আমার হচ্ছে কি, আমার বাইরেও আছে ভেতরেও আছে, বরং বাইরে কম দেখাই, বাইরে জাগতিকটা আমি কম দেখাই, ভেতরে আমার জাগতিক মনোভাব আরো বেশি, আরো গভীর। বোঝা গেল আমি কি বলতে চাইছি? হরে কৃষ্ণ। ওকে, আমার ফোন সিগন্যাল দিচ্ছে, চার্জ শেষ। প্রভু যে একা সন্তান, তার কেউ নেই, তার মা বাবা যে চায় চাকরি করতে, ছেলে বিয়ে করতে, তাহলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, করতে হবে হয়তো, কি করা যাবে তার। এখন সে একা সন্তান, বাবা মাকে তো দেখতে হবে। প্রভু আপনার ক্লাস বোবারি কি আপনার ক্লাস বোবারি শাস্ত্র শাস্ত্রসম্মত ছিল অ্যান্ড আছেও। বোবার মানে ও আচ্ছা, বরাবর বলতে চাইছেন হয়তো। আপনার ক্লাস বরাবরই শাস্ত্রসম্মত ছিল ও আছেও। ইনফ্যাক্ট ছিল, গুরু মহারাজও ক্লাসে একই কথাগুলো বলেন। আমি খুব আনন্দিত হই। একই সাথে আপনার প্রতি আমার শ্রদ্ধা আরও বর্ধিত হয়। কৃষ্ণ অনেক করুণা করে আপনার মতো শিক্ষাগুরু দিয়েছেন। আমি কারো শিক্ষাগুরু নই, আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি শুধু আপনাদের সেবক মাত্র, এবং আমি শুধু আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, ভগবানের কথা আলোচনা করি। এই, আমি কারোর গুরু, আমি আজ অব্দি শিষ্য হতে পারিনি। আমি সত্যিকার অর্থে আমি আমার গুরুদেবের, আমি এত জঘন্য, এত নিকৃষ্ট যে আমি অনেক বেশি মানে সেই নর্দমা থেকে যে গুরুদেব আমাকে তুলেছেন, করুণা করে ওনার চরণে আশ্রয় দিয়েছেন, উনি ওনার সেবা করার জন্য বা ভক্তি অনুসরণ করার জন্য প্রভুপাদকে আমাকে চিনিয়েছেন, তার জন্য আমি ওনার শ্রীচরণে চিরকৃতজ্ঞ। কিন্তু তার বিনিময়ে আমি গুরুদেবের জন্য কিছু করতে পারিনি। তো আমি গুরুদেবের শিষ্য হতে পারিনি আজ পর্যন্ত। আমার আফসোস, যদি আমি কোনোদিনও শিষ্য হতে পারতাম, গুরুর আনন্দ বিধান করতে পারতাম। আমি কারোর শিক্ষাগুরু নই, কারণ আমি কারোর এখনো শিষ্যই হতে পারি। প্রভু, আমি যদি কর্মজীবন ছেড়ে ফুল টাইম হতে চাই, তা কি ঠিক আছে? কেউ বলছে যে এটা ঠিক হবে না। এটা আপনার পুরো সিচুয়েশন না জানলে আমি কিভাবে বলবো রাজেশ প্রভু? হঠাৎ করে এই প্রশ্নের তো কোনো জেনারেল অ্যান্সার হয় না। যদি আপনার সিচুয়েশনটা বুঝতে হবে, কেন অন্যরা এই কথা বলছেন, আপনার প্র্যাকটিক্যাল দিকটাও দেখতে হবে, তারপরে হয়তো বলা যাবে। যেহেতু আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি না, আপনি চাইলে আমাকে আমাদের এই ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ বাটন আছে, ওখান থেকে আপনি আমাকে মেসেজ করতে পারেন আপনার পুরো সিচুয়েশন বলে। ওকে, হরে কৃষ্ণ। ইয়েস প্রভু, কাল মর্নিং আলোচনা হোক, যদি আপনার কৃপা করেন তো। কন্টিনিউ, আমরা চেষ্টা করব কন্টিনিউ করতে। মন চর্চায় সর্বতভাবে ভগবানের সেবা নিযুক্ত থাকতে, কিন্তু কখনো কখনো জড়জগতে বাসন উদয় হয়, তখন মনে হয় আমার দ্বারা সম্পূর্ণ কৃষ্ণ সেবা যুক্ত থাকা সম্ভব নয়। কিন্তু পরক্ষণে গৃহস্থ আশ্রম আমার দ্বারা কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। দুকুল পরিস্থিতিতে কী করব? দু নৌকায় থাকলে তো তখন গৃহস্থ হতে হবে। যে ব্রহ্মচারী থাকে সে ফুললি কনভিন্স থাকে। তবে আপনি যদি মনে করেন যে আমি গৃহস্থ আশ্রমে গেলেও ভালো করে করতে পারবো, দুটোর চার্ট তৈরি করুন। এই আশ্রমের কত সমস্যা আর এই আশ্রমের কত প্রতিকূলতা, দুটো প্রতিকূলতার চার্ট বানান। যেই প্রতিকূলতার চার্ট আপনার কাছে শর্ট মনে হবে, কম মনে হবে, সেটা গ্রহণ করুন। যেটা প্রতিকূলতা বেশি সেটাতে আপনি যাবেন না। এটাই আমি আপনাকে এক কথায় বলতে পারি। আর বসন্ত জৈনের প্রভু, আপনি তো হরে কৃষ্ণ, বারবার ইন্টারনেট আপ ডাউন করছে। আমার মনে আমি বেশিক্ষণ কন্টিনিউ করতে পারবো না, যেহেতু চার্জ মোবাইলের কমে গেছে। আমি আর কোনো প্রশ্ন তো এখন যাচ্ছি না আপাতত। যার কোনো প্রশ্ন থাকলে আমরা কালকে হয়তো দেখতে পাই। হরে কৃষ্ণ। এটাই আমার মনে হচ্ছিল, মাঝে মাঝে মনে হয় যে ভগবানের আপনার প্রশ্ন উত্তর ক্লিয়ার করার জন্য I get every answer to my questions in your association without even asking. আকাশদীপ প্রভু, শিল প্রভুপাদ, আমরা যে কথাগুলি বলছি এগুলো প্রভুপাদের কথা, সো আমার অ্যাসোসিয়েশন থেকে নয়, প্রভুপাদের করুণায়।
হে কৃষ্ণ, যা হচ্ছে শুধু আমার তোমাকে চরণ ছাড়া করো না। হরে কৃষ্ণ। ওকে, হরে কৃষ্ণ। আর প্রশ্ন নেই, ঠিক আছে, আমরা এখানে তাহলে রাখছি। হরে কৃষ্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। আমি যদি কোনো কথায় কাউকে কষ্ট দিয়ে থাকি আমার উপস্থাপনার জন্য আমাকে ক্ষমা করবেন। যে কথাগুলো শাস্ত্রের আছে সেগুলো আপনারা গ্রহণ করে আপনাদের জীবনকে আপনারা কাজে লাগান, আর আমাকে মূর্খ জ্ঞানে ক্ষমা করে দিন। যেহেতু পড়াশোনা ভালো জানি না, মূর্খ, তাই কথা বলতে জানি না, তাই ক্ষমা করে দিন আমাকে। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ পাস্মিভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জগদ্গুরু শ্রীল প্রভুপাদ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়। গৌর প্রেমানন্দে হরি হরি বল।